नित्यानंद जय द्वैत चंद्र जय गुरु भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम हरे हरे। আমরা একটা ছোট কীর্তন দিয়ে স্টার্ট করি, তারপরে স্টার্ট করি। অল্প ছোট কীর্তন দিয়ে করে তারপরে। জয় রাধা মাধব, जय कुंज बिहारी, जय राधा माधव, जय कुंज बिहारी, जय गोपी जन वल्लभा, जय गिरिवरधारी, जय गोपी जन वल्लभा, जय गिरिवरधारी, जय गिरिवरधारी। यशोदानन्दन व्रज जनरञ्जन, यशोदानन्दन व्रज जनरञ्जन, यमुनातीरा वनचारि, यमुनातीरा जय राधा माधव, जय कुंज बिहार। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम राम, राम राम हरे हरे, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम राम, राम राम हरे हरे, हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे। जय राधा माधव, जय कुंज बिहारी, जय गोपी जन वल्लभ, जय गिरिवरधारी, जय यशोदानंदन जनरंजन, यमुना तीरा जय जय प्रभुपाद, 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 जय जय गुरुदेव, 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 जय जय गुरुदेव। निताई गौर हरि बोल, हरि बोल, हरि बोल, निताई गौर हरि बोल। श्री श्री हरिनाम संकीर्तन की जय, अनंत कोटि वैष्णव वृंद की जय, श्री श्री लक्ष्मी पताका स्वामी गुरु महाराज की जय, जगत गुरु श्रील प्रभुपाद की जय, निताई गौर सीतानाथ प्रेमानंदे, हरि हरि बोल। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। राशि श्लोक नंबर, फोन नंबर 3 नंबर ना। কেউ রিড করতে চাইলে তারা হ্যান্ড রেজ করবে, আমি তাহলে পরে আনমিউট করে করে দিন। ঠিক আছে, ধন্যবাদ প্রণাম সকলকে, আমার ধন্যবাদ প্রণাম। যারা যারা রিড করতে চান হ্যান্ড রেজ করে রাখবেন, তাহলে 1 বাই 1 আমি আনমিউট করবো। শ্লোক নম্বর 3। ক্লৈব্যম মাম সোমগম পার্থ
नैतत्तव्य उपपाद्यते शूद्रं हृदय दुर्लभ्यं त्यक्तोत्तिष्ठ परन्तप। অনুবাদ: হে পার্থ, এই সম্মান হানিকর এবার ক্লীবত্বের গীতার গানটা একবার রিড কর, তারপরে অনুবাদ। নপুংসক নহ নহ পার্থ, একে একই ব্যবহার যোগ্য নহে এ কার্য বন্ধু যে আমার। হৃদয় দুর্বল্য এই নিশ্চয় জানিবে, ছাড়ো এই করযুদ্ধ যদি শত্রুকে মারিবে। অনুবাদ: হে পার্থ, এই সম্মান হানিকর ক্লীবত্বের বশবর্তী হইও না। এই ধরনের আচরণ তোমার পক্ষে অনুচিত। হে পরন্তপ, হৃদয়ের এই ক্ষুদ্র দুর্বলতা পরিত্যাগ করে তুমি উঠে দাঁড়াও। তাৎপর্য: শ্রীল প্রভুপাদ কি জয়। অর্জুন ছিলেন শ্রীকৃষ্ণের পিতা বসুদেবের ভগিনী পৃথার পুত্র, তাই তাকে এখানে পার্থ নামে সম্বোধন করে শ্রীকৃষ্ণ তার সঙ্গে তার আত্মীয়তার কথা মনে করিয়ে দিয়েছেন। ক্ষত্রিয়ের সন্তান যদি যুদ্ধ করতে অস্বীকার করে, তখন বুঝতে হবে সে কেবল নামেই ক্ষত্রিয়। তেমনি ব্রাহ্মণের সন্তান যখন অধার্মিক হয়, তখন বুঝতে হবে সে কেবল নামেই ব্রাহ্মণ। এই ধরনের ব্রাহ্মণ ও ক্ষত্রিয়রা তাদের পিতার অযোগ্য সন্তান। তাই শ্রীকৃষ্ণ চাননি অর্জুন অযোগ্য ক্ষত্রিয় সন্তান বলে কুখ্যাত হোক। অর্জুন ছিলেন শ্রীকৃষ্ণের সবচেয়ে অন্তরঙ্গ বন্ধু এবং শ্রীকৃষ্ণ তার রথের সারথি হয়ে নিজেই তাকে পরিচালিত করেছিলেন। কিন্তু এই সমস্ত সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও যদি অর্জুন যুদ্ধ না করে, তবে তা হবে নিতান্ত অখ্যাতির বিষয়। তাই শ্রীকৃষ্ণ তাকে বললেন এই রকম আচরণ করা তাঁর পক্ষে অশোভন। অর্জুন যুক্তি দিয়েছিলেন অত্যন্ত সম্মানীয় ভীষ্ম ও নিজের আত্মীয়দের প্রতি উদার মহানুভবে মনোভাব হেতু তিনি যুদ্ধক্ষেত্রে পরিত্যাগ করবেন, কিন্তু শ্রীকৃষ্ণ তাকে বুঝিয়েছিলেন এই ধরনের মহানুভবতা হৃদয়ের দুর্বলতা ছাড়া আর কিছুই নয়। এই ধরনের ভ্রান্ত মহানুভবতাকে মহাজনেরা কখনোই অনুমোদন করেননি। সুতরাং শ্রীকৃষ্ণের পরিচালনায় অর্জুনের মতো পুরুষের এই ধরনের মহানুভবতা অথবা তথাকথিত অহিংসা পরিত্যাগ করা উচিত। হরি বল। হুম। এখানে আহ আমরা আগের ইয়েতে দেখলাম যে অর্জুন বললেন যে উম, আগে অর্জুন কৃষ্ণকে অনেক রকম নিজের ইয়ে দিচ্ছিল, যে কত রকম এক্সকিউজ, এক্সকিউজ ঠিক না, কিন্তু অনেক ডিফারেন্ট যুক্তি দিয়ে কৃষ্ণাকে বলছিলেন যে এদের মারলে এই পাপ হবে, এই হবে, ওই হবে, এদেরকে মেরে আমরা কি সুখ পাবো, যখন নিজেদের আত্মীয় স্বজনই থাকবে না তখন আমরা এই পুরো রাজ্য নিয়ে কি করব। অনেকভাবে অর্জুন কৃষ্ণাকে বলছিলেন, বোঝাচ্ছিলেন। আর এখন কৃষ্ণা অর্জুনকে বলা শুরু করে। আমরা দেখছি সেকেন্ড শ্লোক থেকে। তো এই থার্ড শ্লোকে কৃষ্ণা বলছেন যে কৃষ্ণা অর্জুনকে কিভাবে সম্বোধন করছে, বলছে হে পার্থ। হ্যাঁ, প্রথমত তাকে মনে করে দিচ্ছে যে তার রিলেশন বা তার যে আমরা বলি না লিনিয়েজ, কোন লিনিয়েজ থেকে তুমি আসছো, কোন বংশের থেকে তুমি আসছো, সেটা মনে করিয়ে দিচ্ছে। তাই জন্য হে পার্থ। তারপর আহ কৃষ্ণা একটা ওয়ার্ড ইউজ করছে পরন্তপ। পরন্তপ, এটার মানে হচ্ছে যে শত্রুকে মানে পরাজয় করে আর শত্রুকে যে শাস্তি দেয়, এইটার এই শব্দটার অর্থ হচ্ছে তাই পরন্তপ। মানে বাংলাতে কি পরন্তপ ইউজ করেছে ওয়ার্ডটা? হুম। এই সম্মান হানিকর ক্লিবতের বশবর্তী হয়েও না।
এই ধরনের আচরণ তোমার পক্ষে অনুচিত, হে পরন্তপ। এই যে এখানে বলেছে হে পরন্তপ, তার মানে হচ্ছে এই যে তার শত্রুকে শাস্তি দেয়। এবার আম, এবার যারা ধর্মের দিকে আছে তাদের শত্রু কারা হয়? তাদের শত্রু হয় যারা অধর্মের দিকে আছে। যারা মানে অধর্ম মানে কি, যা কিছু ভুল সেটাই তারা করছে, ধর্মের বিরুদ্ধে শাস্ত্রের বিরুদ্ধে কাজকর্ম। আর এরকম কাজ যেটা শাস্ত্রের বিরুদ্ধে, যেটা ধর্মের বিরুদ্ধে, সেটা অলওয়েজই সবার পক্ষেই খুব ক্ষতিকারক। তাই জন্য এদেরকে শত্রু বলা হচ্ছে। এমন না যে আমি নিজেই জানি না ধর্ম কি অধর্ম কি, আমার শত্রু, তাকে আমাকে পানিশ করতে হবে, এরকম না। এখানে অর্জুনকে বলছে কৃষ্ণ পরন্তপ, কারণ অর্জুনকে বলা হচ্ছে যে যে যত অধর্মী যারা, তাদেরকে শাস্তি কে দিচ্ছে? অর্জুন। তাই জন্য তাকে এই পরন্তপ নাম মনে করিয়ে দিচ্ছে, যে তোমার কাজই হচ্ছে এদেরকে শাস্তি দেওয়া, এদের সঠিক মানে এদের কি হওয়া উচিত বা কিভাবে তাদেরকে ডিল করা উচিত, এটা তোমার কাজ দেখা। আর তুমি এরকম রকমের কথা বলছো, এই রকমের ইংলিশে তো একটা ওয়ার্ড ইউজ করেছে, এখানে এই যে বাংলাতেও গীতার গানে প্রভুপাদ ইউজ করছেন নপুংসক। বলে না, মানে যার কোনো কিছু ইয়ে নেই, না এইদিকে না ওই দিকে, এইরকম কথা। মানে কৃষ্ণা কত আহ শক্ত শক্ত কথা বলছে না। অর্জুন, অর্জুনকে মানে অর্জুন কি চেয়েছে? অর্জুন চেয়েছে যে তার পরিবারের লোক, এই যে ভীষ্ম, দ্রোণ, এরা কি খারাপ লোক? না, এরা তো একেবারেই খারাপ তো নয়, উল্টো এরাও তো মানে ভগবানের ভক্ত, এরা তো কত ভালো। কিন্তু তাদের যখন বলছে যে না এদেরকে মারা উচিত না, তখন অর্জুন ভেবেছিল যে কৃষ্ণা বলবে যে হ্যাঁ অর্জুন তুমি খুব ভালো কথা বলছো, একদম মানে এইটাই হচ্ছে একটা বৈষ্ণবের মানে উচিত ইয়ে, বা একটা একটা ভালো ভক্তের উচিত ইয়ে। অর্জুন এটা ভেবেছিল যে কৃষ্ণাও তো তাকে এইগুলো বলবে। কিন্তু তার জায়গায় কি হয়েছে, যা এক্সপেক্ট করেছিল তার একেবারে উল্টোটাই। আর এটা আমাদের এই ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড এর মধ্যেও কিন্তু এক্সট্রিমলি মানে অ্যাপ্লিকেবল। আমরা যখনই কিছু এক্সপেক্ট করব, আমরা দেখবো যে তার অপোজিটটাই হয়। যখনই মনে হবে যে কাউকে একটা কিছু হয়তো কারোর জন্য কিছু ভালো করলাম, তখন মনে মনে হয়তো আমরা সেটা প্রকাশ করছি না, কিন্তু কোথাও একটা মনে 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 হবে যে এর জন্য তো আমি এইগুলো করেছি, এ বলবে মানে এ রাখবে আমার এটা। ওমা, পরে গিয়ে দেখলাম যে সেই ব্যক্তি মানে তার কোনো কৃতজ্ঞতা বোধ তো একেবারেই হয়তো থাকলো না। উল্টো যার যেটা এক্সপেক্ট করিনি সেই জিনিসটাই হয়তো, সেই হয়তো উল্টো আমাদের নামে উল্টো পাল্টা কথা বলছে। তো এই ভৌতিক জগতের মধ্যে কিন্তু এরকমই হয় যে আমরা যখনই কিছু এক্সপেক্ট করব, এক্সপেকটেশন মানেই কি, মানে অ্যাটাচমেন্ট, মানে আমি যে এই কাজটা করেছি তার এই রেজাল্ট হবে, এটা এক্সপেক্ট করা। তো যখনই আমরা রেজাল্টের প্রতি যখন আমাদের অ্যাটাচমেন্ট থাকবে, কাজ করেছো করেছো ছেড়ে দাও, সেটার কি রেজাল্ট হবে না হবে এটাই কৃষ্ণ অর্জুনকে বলবে। কিন্তু আমরা কি করি ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডের মধ্যে, যে কিছু করেছি তার এই ভালো রেজাল্টটা তো হবে, সেটা ভেতরে ভেতরে ভাবতে থাকি। আর সেইটা যখন আমাদের মন মতন হয় না, তখনই আমাদের ক্রোধ, আমাদের একেবারে দুঃখের কারণ হয়ে যায়, আমাদের শোকের কারণ হয়ে যায়। তাই জন্য এক্সপেকটেশনটাই হচ্ছে সব প্রবলেমের মূল প্রবলেম এরিয়া। তো এখানে অর্জুন এক্সপেক্ট করেছিল যে কৃষ্ণা তাকে খুব আহ সাবাস বলবে, কিন্তু তার জায়গায় কৃষ্ণা কত কঠোর ভাষায় বলছে যে নপুংসকের মতন কথা বলো না। হ্যাঁ, তো এখানে আহ কৃষ্ণা এবং কৃষ্ণার যারা অ্যাসোসিয়েটস, কৃষ্ণার যারা ভক্তরা, শুদ্ধ ভক্তরা যারা অ্যাসোসিয়েটস কৃষ্ণার, এটা হচ্ছে তাদের একটা কোয়ালিটি, যে তারা আহ, বজ্রাত अपि কঠোর আর কুসুমাদ अपि কোমল। কারণ তারা যেহেতু প্রত্যেকের ভালো চায়, তাই কেউ একটা ভুল কাজ করছে, যে ভুল কাজের জন্য উল্টোপাল্টা কাজ করছে, যেটার জন্য তাকে আরো পস্তাতে হবে, আর সেও তার নিজের প্রিয়জন, কৃষ্ণর প্রিয়জন অর্জুন, অর্জুন একটা বোকার মতন ভুল কাজ করবে, তার চিরকাল তাকে ছিছি করবে পুরো, মানে ফর অল টাইমস টু টু কাম, বলে না যে মানে তারপর থেকে যতজনে আসবে সবাই ছিছি করে যাবে যে দেখো অর্জুন মানে যুদ্ধ লড়েনি, ওখান থেকে পালিয়ে গেছে, ছিছি করবে যে এ ক্ষত্রিয়, এ রাম, এ পাণ্ডব, এই এরকম হচ্ছে ইয়ে ছি ছি। তো কৃষ্ণা সেটা চায়নি যে তার ভক্তের এরকম হোক।
তার তাই জন্য কৃষ্ণা কি করেছে, যখন গুরু আর কৃষ্ণা দেখে যে তার প্রিয়জন ভুল পথে এগিয়ে যাচ্ছে বা কিছু উল্টোপাল্টা করতে যাবে, তখন গুরু আর কৃষ্ণা, কেন গুরু বলছি আমি, কারণ গুরু হচ্ছে কৃষ্ণার প্রিয়জন, গুরু হচ্ছে কৃষ্ণার অ্যাসোসিয়েট, গুরু মানে হচ্ছে কৃষ্ণার শুদ্ধ ভক্ত। তাই কৃষ্ণা এবং কৃষ্ণার শুদ্ধ ভক্তদের এটা একটা কোয়ালিটি যে বজ্রাতপি কঠোর, মানে বজ্রের মতন কঠোর হবে, দরকার হলে পরে এমন কঠোর হতে পারে। আবার কুসুমাদপি কোমল, ফুলের মতন কোমলও হতে পারে যখন দরকার। এটা হচ্ছে কৃষ্ণার তার অ্যাসোসিয়েটের কোয়ালিটি। আর এটা, এই কোয়ালিটিটা আমরা বাবাদের মধ্যেও দেখি, যে কোনো ভালো বাবা যদি হয়, সে যদি দেখে যে তার সন্তান উল্টোপাল্টা কাজ করছে, তখন দেবে একটা ঠাস করে একটা চড় মারবে। তখন তার বাবা তাকে ভালোবেসে ইয়ে করে, ও বাবা ভালো কাজ করেছো, বা এরকম, ও কোনো ব্যাপার না, এটাও হয় মাঝে মাঝে ভুল হয়। আরে তারপরে সেই ছেলেই বড় হয়ে এমন একটা মানে জঘন্য একটা ছেলে হবে যে সেই বাবাকে নিজের মুখ লোকাতে হবে। তাই জন্য যে ভালো বাবা হবে, সত্যি বাবার যোগ্য বাবা হবে, মানে বাবা হওয়ার যোগ্য, তাহলে সে কি করবে, ওই মুহূর্তে ওই তৎক্ষণাৎই তার সন্তানকে সেই শিক্ষা দেবে, মানে সঠিক শিক্ষা যেইভাবে তাকে বোঝানো উচিত। হয়তো কোনো কোনো সিচুয়েশনের মধ্যে তাকে একদম নরম ভাবে শেখাতে হবে, খুব সুন্দর করে বুঝিয়ে, যে না এই সময় যদি আমি এর সাথে কঠোর হই তাহলে বুঝবে না কথাটা। আবার দেখা যাচ্ছে যে এর সাথে অনেক নরম হয়ে বোঝানো হয়েছে, তো নরমে বুঝছে না, তাই জন্য একে একটু দিতে হবে, পিটানি দিতে হবে, পিটানি দিলে পরে এর মাথায় থেকে যাবে। মানে কৃষ্ণাও, যেহেতু সে হচ্ছে আমাদের পরম পিতা, তাই কৃষ্ণা এবং কৃষ্ণার যারা পিওর ডিভোটিস, শুদ্ধ ভক্ত যারা, তাই গুরু অ্যান্ড কৃষ্ণ আমি বারে বারে বলছি, তারা এরকম, তাদের এই কোয়ালিটি যে দরকার হলে পরে তারা কঠোরও হতে পারে, আবার যখন দরকার তখন ফুলের মতন কোমল। এটা হচ্ছে তাদের কোয়ালিটি। এমন না যে তুমি যা ইচ্ছে করলে, তুমি গাটারের মধ্যে পড়ে যাচ্ছ, গুয়ের মধ্যে মাখামাখি খাবে, আর তোমার বাবা বলবে না না যাও যাও পড়ো, গিয়ে যাও পড়ো একটু গিয়ে, কোনো ব্যাপার না, ও হয় ও হয়, এরকম কেউ, এটা এটা তাহলে ভালো বাবা না, এই বাবাও পাগল, ছেলে অবশ্যই পাগলই হবে, ছেলে মেয়ে যাই, যেমন বাবা তেমন ইয়ে হবে। তাই জন্য এরকম সময় লিনিয়েন্ট হলে কাজ দেবে না, কোমল হলে কাজ দেবে না। তাই জন্য কৃষ্ণা অর্জুনকে এত কঠোর ভাবে বলছে যে নপুংসকের মতন কথা বলো না, তুমি একটা ক্ষত্রিয়, ক্ষত্রিয়র ধর্ম কি, তুমি এখানে কিসের জন্য দাঁড়িয়ে আছো, এই যুদ্ধটা কিসের জন্য ইয়ে করা হয়েছে, এখানে এসে তুমি কি বোকা বোকা কথা বলছো। হৃদয় দৌর্বল্যম, হৃদয় দৌর্বল্যম এটা একটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। এই ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডের মধ্যে আমাদের প্রত্যেককে হৃদয় দুর্বল, হৃদয় দুর্বল্য মানে কি, এটার মানে হচ্ছে যে যখন আমরা কাউকে দেহর মানে আম, অনেক সময় হয়তো আমরা, আর এরকম হয়, এটা 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 কিছু এটা কিছু আহ, এমন না যে কিছু নতুন কথা বলছি, অনেক মায়েরা এরকম হয় যে জানে তাদের ছেলে একটা বড় ভুল কাজ করেছে, বড় ভুল কাজ করেছে। ইভেন কি আমি আমি আমরা আমি নিউজও এটা দেখেছি, ছোটবেলা থেকে এরকম কত নিউজ দেখেছি যেখানে ছেলে হয়তো কোনো মানে মেয়েকে অ্যাবিউজ করে মার্ডার করে দিয়েছে, সেই মা তার ছেলের মানে জানে যে ছেলেই দোষী, কিন্তু সেই মা বলছে না না আমার ছেলে কিছু করেনি। এরকম মাও হয় এরকম ইয়েও হয়। তো এটাকে কি বলেছে, এটা হচ্ছে হৃদয় দৌর্বল্যম, মানে দেহের প্রতি আমার ছেলে, আমার পরিবার, আমার এই আমার ওই, মানে দেহর সাথে নিজেকে কানেক্ট করছি, তাই জন্য একেবারে অন্ধ হয়ে গেছি। নিজেকে যেহেতু দেহ মনে করছি, তাই এই দেহর সাথে যা কিছু কানেক্টেড সেইগুলোকে আপন মনে করছি, আর সেই আপনের মোহে, অ্যাটাচমেন্টের মধ্যে মানে একেবারে অন্ধ দ্য গ্রেট হয়ে গেছি, একেবারে অন্ধ হয়ে গেছি যে এরকম ভুল কাজ করে। এইটাই হচ্ছে হৃদয় দৌর্বল্যম। আমাদের এই ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডের মধ্যে অনেকজন ভক্তিপথ কেন নিতে পারে না, হৃদয় দুর্বল বলে, যে না এটা ছাড়লে, এইটা ভক্তিপথ নিলে পরে তো ভগবান, শাস্ত্রের মধ্যে বলা হচ্ছে চার নিয়মের পালন কি করে করব, চার নিয়মের পালন, না একাদশী কেমন করে করব, ভাত না খেলে কি হয়, আর ডাল না খেলে কি হয়, আমাদের একটুখানি আমিষ আহার না খেলে কি হয়। এটা হচ্ছে হৃদয় দৌর্বল্যম, কারণ আমাদের হৃদয় এত দুর্বল যে আমরা বুঝে জেনেও আমরা এগোতে পারছি না সঠিক পথে, তারপরেও আমরা অন্ধ হয়ে ঘুরে বেড়াচ্ছি, অন্ধের মতন অন্ধের মতন না, আমরা অন্ধই, তাই জন্যই সেটা নিতে পারছি না। এটাই হচ্ছে হৃদয়ের দৌর্বল্য। কৃষ্ণ অর্জুনকে দিয়ে আমাদের বারে বারে এই আলাদা আলাদা ভাবে কথাগুলো শেখাচ্ছে।
তো এই হৃদয়ে দৌর্বল্যম দরকার হলে আপনারা লিখে নিন কোথাও, যে হৃদয়ে দুর্বল হলে পরে আমরা কোনো দিন ভক্তি পথে এগোতে পারবো না, এগোলে পরেও কোথাও না কোথাও গিয়ে আটকে যাবো, কারণ আমাদের হৃদয় দুর্বল। তো যেই জায়গায় আমরা আমাদের দেহর সাথে নিজেকে কানেক্ট করে কোনো দেখছি, কানেকশন দেখছি, বা অনেক সময় হয় যে না আমি এ- এরকম একটা বোকা বোকা যে না একাদশী হাজবেন্ড ওয়াইফ দুজনকে একসাথে করা উচিত, যদি শুধু একজন করে তাহলে আরেকজনের অমঙ্গল হয়, এসব বোকা বোকা কোন শাস্ত্রে লেখা আছে? তাদের একটু বলুন তো, শাস্ত্র খুলে দেখাতে কোথায় লেখা আছে এটা। উল্টো লেখা আছে একাদশী যে করবে না তাকে কত কত কোটি কোটি জন্ম যে নরকের মধ্যে বাস করতে হবে তার নাই ঠিক, সে স্বামী হোক আর আরে কত কত তো স্বামী, কত কত বউ হয়েছে এর আগে, কোটি কোটি স্বামী আর কোটি কোটি বউ, তাহলে সবাইকে নিয়ে এসে করো একাদশী এবার। সেটা কি সম্ভব? এই জন্মে এই দেহর সাথে নিজেকে মনে করে ভাবছো যে এই আমার স্বামী, এই আমার, আরে এটা তো এই জন্মের জন্য, এই জন্ম শেষ হলে পরে ওই 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 স্বামী অন্য একটা কাউকে বিয়ে করবে আর ওই বউ আরেকটা কাউকে বিয়ে করবে। তাই জন্য এই হৃদয়ের দুর্বলতার কারণে যদি আমরা কৃষ্ণার এই কথাগুলো না মানতে পারি, হয়তো মানলাম কিন্তু না অ্যাপ্লাই করতে পারি, তাহলে এটা আমাদের অনেক বড় দুর্ভাগ্য, অনেক বড় এর থেকে বড় দুর্ভাগ্য কিছু হয় না। ইভেন যদি পরিবারের সবাই হয়তো শেষও হয়ে গেল, এটা আমরা মনে করি দুর্ভাগ্য, কিন্তু এটা অত বড় দুর্ভাগ্য না, কারণ কোনো না কোনো সময় আমিও শেষ হয়ে যাবো, এরা সবাই শেষ হবারই ছিল। সব থেকে বড় দুর্ভাগ্য হচ্ছে যে আমরা এই তত্ত্বগুলো শোনার পরেও, জানার পরেও, যেগুলো কত ইম্পর্টেন্ট, এর আগে তো অন্ধের মতনই ঘুরছিলাম, এগুলো জানা ছিল না যখন, তখন মনে করছিলাম যে আমরা খুব আনন্দে ভালোই তো আছে, এগুলো কি দরকার শোনার। কিন্তু তখন আসলে আমরা সো কল্ড আনন্দে ছিলাম, সো কল্ড সুখে ছিলাম, কারণ মায়াদেবী সব ক্যালকুলেশন রাখছে, যে কোনো মুহূর্তের মধ্যে একটা এমন আঘাত দেবে যে আমাদের সব সুখ শান্তি যেটা আনন্দ মনে করছিলাম সব এক মুহূর্তের মধ্যে টেনে নিয়ে যাবে। তাই জন্য সেটা তো এক ভয়ঙ্কর পরিস্থিতি, যে আমরা অন্ধকূপের মধ্যে আছি, একটা অন্ধকার কুয়ার মধ্যে, যেখানে আমরা কিছু দেখতে পারছি না, সেই কুয়ার মধ্যে যে কত কত বিষাক্ত সাপ আছে, ওই বিষাক্ত স্করপিয়ন, বিছে, বিছা, এইগুলো ভরে ভরে আছে, কিন্তু যেহেতু অন্ধকার আর আমিও অন্ধ, তাই দেখতে পারছি না যে কোথা থেকে কি আর কামড়াচ্ছে আমাকে। এই হচ্ছে ভৌতিক জগৎ, যে কখন এসে কোন বিষাক্ত সাপ কামড়াবে, কোন বিষাক্ত বিছা কামড়াবে আমরা জানি না, আর মনে করছি আমরা অনেক আনন্দে সুখে আছি। আরে দূর, এই গীতার ক্লাস করার আগেই ভালো ছিলাম, এই জানার পরে এখন মাথা এত খারাপ হচ্ছে। না, এটা আমাদের সৌভাগ্য যে এইগুলো জানছি, যে অ্যাটলিস্ট আমরা এই ছোট ছোট কি বলে বেবি স্টেপস, গুটি গুটি পা দিয়ে এগোনোর চেষ্টা তো করছি। কারণ কৃষ্ণা বলছে যে ভক্তি পথে যদি কেউ মানে বিন্দু মাত্র কিছু করে তাহলে সেটা নষ্ট হয় না। হয়তো বিন্দু মাত্র কেউ এই জন্মে কিছু করলো আর তারপরে কিছু করলো না, পরের জন্ম থেকে, পরের জন্মের থেকে সে ওই জায়গার থেকেই শুরু করবে, তাকে আর এবিসিডি থেকে শুরু করতে হবে না। সে একজন যদি ABC এই তিনটে অক্ষর পড়েছে ভক্তিতে, পরের জন্মে সে ডি এর থেকে শুরু করবে, DEF। এবার তার উপরে ডিপেন্ড করছে যে সে ডি এর থেকে জেড অব্দি পড়বে নাকি ডি এর থেকে আবার আরেকটু DE অব্দি পড়বে, সেটা সেটা তখন তার উপরে নির্ভর করছে, তার যে কি যেন এটা আবার ওয়ার্ডটা ভুলে গেলাম, ফ্রি উইল, লোকমান কৃষ্ণপ্রভু আগেরবার মনে করিয়েছিলেন, স্বাধীনতা। এটা হচ্ছে এটাকে বলে পরমাত্মা কানেকশন। আমি কিন্তু শুনিও নি, কিন্তু উনি প্রভু নিশ্চয়ই ওখানে বলেছেন, আর আমি এখানে ওটা রিয়েলাইজ করেছি, স্বাধীনতা আমার মনে পড়ে গেছে। তো এটা হচ্ছে গুরু কানেকশন, পরমাত্মা কানেকশন। তো উম, তো তাই জন্য তাদের স্বাধীনতা নিয়ে তারা কতটা কি এগোবে, এটা আমার মানে আমাদের উপরে, আমরা কতটা কি এগোবো, আমাদের স্বাধীনতা, স্বাধীনতা যা দেওয়া আছে সেটাকে কিভাবে ইউজ করব, এটা আমাদের উপরে। আর বাদ বাকি সবকিছু ডিপেন্ড করছে মায়াদেবী, প্রকৃতি আমাদের কিভাবে পরিচালনা করবে। তো তাই জন্য এমন মনে না করা যে ওরে বাবারে ভগবদ গীতা ক্লাস করার পরে তো কি ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা শুনছি আর ভালো লাগছে না। ভালো না লাগতে পারে, কিন্তু এই কথা শোনার জন্য যে আমরা যেটুকু এগিয়েছি, পরের জন্মে আমরা সেখান থেকে আবার শুরু করতে পারবো। কিন্তু জড় জগতে যা কিছু জড় জ্ঞান, হয়তো কেউ অনেক বিশাল বড় অ্যাস্ট্রোলজার হয়ে গেছে, কেউ বিশাল বড় সায়েন্টিস্ট হয়ে গেছে, কেউ কোটিপতি লোক, মানে কোটিপতির উপরে তো আম, মানে মিলিয়নের বিলিয়নের, কিন্তু সেইগুলো এই জন্মের মৃত্যুর পর দি এন্ড হয়ে যাবে, জিরো।
পরের জন্মে আবার এ ফর অ্যাপেল, বি ফর বল, এখান থেকে শুরু করতে হবে। তাই জন্য এগুলো কোনো ইউজ নেই, কিন্তু ভক্তি পথে সেটা না। তাই জন্য যেটুকু আমরা শুনেছি, হয়তো মনে হতে পারে যে ওরে বাবারে কত হেভি হেভি ডোজ পড়ছে, কিন্তু এই হেভি ডোজ গুলোকে যদি আমরা গুটি গুটি পাই, মানে অ্যাপ্লাই করবার চেষ্টা করি নিজের জীবনে, তাহলে আমাদের থেকে বড় ফরচুনেট পার্সন কেউ আর নেই। আর যদি আমরা এগুলো বোঝার পর, জানার পরও যদি আমরা এটাকে নিগলেক্ট করে দিই, তাহলে আমাদের থেকে বড় আনফরচুনেট পার্সন, দুর্ভাগ্য যার, সেরকম কেউ হবে না। তো সেখানে কৃষ্ণা এগুলো বলছে যে তোমার এই যে হৃদয়ের যে দুর্বলতা, এটাকে ছেড়ে দাও, এটাকে মানে এই বোকামিটা ছেড়ে দাও। তো পুরো জায়গায় আমরা বোধহয় আগের বার তাৎপর্যটা একটু ডিসকাস অলরেডি করেছিলাম, আমার যতদূর মনে হচ্ছে। তো তাই জন্য আমরা তাহলে নেক্সট ভার্সে চলে যাই। হুম। উম, সোমা, সোমা মাতা যেতে পারে। हरे कृष्ण माता जी। কৃষ্ণা মাতা জি। हाँ, श्लोक 4। अर्जुन उवाच कथं भीष्ममहं संख्ये द्रोणं च मधुसूदन इषुभिः प्रतिजोत्स्यामि পূজার্হাবরিসুদন। অনুবাদ। মাতাজি, আমার বইতে না গীতার গানটা নেই। হ্যাঁ, ওইটা এখানে এই এই যে স্ক্রিনে দেখতে হবে আপনাকে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। অর্জুন কহিলেন, মধুসূদন, কি আজ্ঞা করো তুমি মোরে, ভীষ্ম দ্রোণ গুরুজন তারে মারিবারে, পূজার যজ্ঞকে যে তারা হন নিত্যকাল, তাদের শরীরে বান সুতীক্ষ্ণ ধারাল। অনুবাদ। অর্জুন বললেন, হে মধুসূদন, হে অরিসূদন, এই যুদ্ধক্ষেত্রে ভীষ্ম ও দ্রোণাচার্যের মতো পরম পূজনীয় ব্যক্তিদের কেমন করে আমি বাণের দ্বারা প্রত্যাঘাত করব। তাৎপর্য। পিতামহ ভীষ্ম ও গুরু দ্রোণাচার্যের মতো গুরুজনেরা সর্বদাই পূজনীয়। এমনকি যদি তারা আক্রমণ করেনও, তবুও তাদের প্রত্যাঘাত করা উচিত নয়। সাধারণ শিষ্টাচার হচ্ছে যে গুরুজনদের সঙ্গে এমনকি মৌখিক ভাবেও তর্ক করা উচিত নয়। এমনকি তাদের আচরণ যদি কখনো রূঢ়ও হয়, তবুও তাদের প্রতি রূঢ়ভাবে আচরণ করা উচিত নয়। তাহলে তাদের প্রত্যাঘাত করা অর্জুনের পক্ষে কি করে সম্ভব? শ্রীকৃষ্ণ কি কখনো তার পিতামহ উগ্রসেন অথবা তার গুরুদেব শান্তিপনি মুনিকে আক্রমণ করতে পারতেন? অর্জুন শ্রীকৃষ্ণকে এই ধরনের কিছু যুক্তি প্রদর্শন করলেন। হরে কৃষ্ণ। এখানে এবার অর্জুন বলছে, কনভারসেশন চালু হয়ে গেছে। এর আগে তো মনোলগ চলছিল, শুধু অর্জুনই বলছিল, অর্জুনই বলে যাচ্ছিল, তারপরে কৃষ্ণা বলা শুরু করলেন, এইবার কনভারসেশন শুরু হয়েছে। এবার অর্জুন বলছে যে মধুসূদন, কি আজ্ঞা করো তুমি মোরে। এবার এটা কিন্তু অ্যাকচুয়ালি প্রশ্ন না, আমরা বলি না রিটরিক্যাল কোয়েশ্চেন, মানে প্রশ্নের মাধ্যমে বলা হচ্ছে যে তুমি কি এরকম আজ্ঞা করতে পারছো, মানে এটা এটা কি সম্ভব তোমার পক্ষে এরকম আজ্ঞা করা। এটা হচ্ছে তার মানে ইন্টেনশন এটা বলা। আর সেখানে তারপরে সে নিজে উত্তরটা দিচ্ছে যে ভীষ্ম, দ্রোণ, গুরুজন তারে মারিবারে এই আজ্ঞা দিচ্ছ আমাকে। কেন এটা, কেন অর্জুন এরকম ভাবে বলছে? কারণ এর আগে কৃষ্ণা অর্জুনকে কি বলেছে, পরন্তপ, তার মানে হচ্ছে যে শত্রুকে কি বলে, চ্যাস্টাইজ করে, মানে শত্রুকে যে দমন করে। দমন করে, হ্যাঁ। তো আম, কৃষ্ণা অর্জুনকে এরকম ভাবে বলেছে। তো এবার অর্জুন কেন কৃষ্ণাকে বলছে যে এই যে ইউজ হয়েছে এখানে কি জানো, আহ অরিসুদন। অরি মানে হচ্ছে আবার শত্রু। অরি, এই শব্দটা সংস্কৃতে অরি মানে হচ্ছে শত্রু, আর সুদন মানে হচ্ছে যে শত্রুকে মারে, হত্যা করে দেয়। তো অরিসুদন, এবার অর্জুনও উল্টো কৃষ্ণাকে রিপ্লাই করছে, কি কি নাম বলছে, মধুসূদন আর অরিসুদন। মধু হচ্ছে একটা ডিমনের নাম, একটা দৈত্যর নাম। আর অরি মানে হচ্ছে যারা শত্রু, তো তাদেরকে যে হত্যা করে বা তাদেরকে যে মারে। এবার এই দুটো শব্দ
অর্জুন কৃষ্ণার জন্য ইউজ করছে। বলার মানেটা কি হলো, যে হে কৃষ্ণা, তুমি তো মধুসূদন, মধু তো একটা দৈত্য ছিল, ঠিক আছে, তাকে তুমি মেরেছো। আর তুমি চাইছো, এবার এখানে এরকম ভাবে লেখা নেই, কিন্তু শিলা প্রভুপাদের শিলা প্রভুপাদ এটা বলছিলেন, বলেছেন যে যে অর্জুন কেন তাকে মধুসূদন বলছে, যে কারণটা হচ্ছে যে তুমি তো মধুসূদন দৈত্যকে মেরেছো। তুমি কি, তোমার যদি তোমার নিজের টিচার, তোমার গুরু যদি সামনে দাঁড়িয়ে থাকতো, তোমার পিতামহ যদি সামনে দাঁড়িয়ে থাকে, উগ্রসেন যদি সামনে দাঁড়িয়ে থাকে, আহ এনারা যদি সামনে দাঁড়িয়ে থাকে, তাহলে তুমি কি তাদের সুদন, তাদেরকে কি তুমি মারবে? তাদের তো তুমি তো মারবে না, তুমি তো শত্রুদের মারো, তো তুমি তো এনাদের তো মারবে না। তাহলে তুমি কেন চাইছো যে আমি ভীষ্ম সুদন দ্রোণ সুদন করি, আমরা কেন ভীষ্ম সুদন হব, মানে আমি আমার পিতামহকে কেন মারবো, আমি আমার গুরুদেবকে কেন মারবো, এরকম তুমি কিভাবে বলছো? তো এইটাই হচ্ছে অর্জুনের বলার মানে মিনিংটা এখানে। আবার তারপরে কি বলছে, যে পূজার যোগ্য যে তারা হন নিত্যকাল। তো এটা হচ্ছে রাইট অ্যাটিটিউড, এটাই হচ্ছে পারফেক্ট একটা আহ, যখন কেউ আমাদের থেকে সুপিরিয়র হয়, যারা আমাদের থেকে বড় গুরুজন যারা, তারা হয়তো কোনো ভুল কাজ করছে বা তারা হয়তো ভুল ভাবে আমাদের সাথে ডিল করছে, কিন্তু রাইট বিহেভিয়ার হচ্ছে যে আমাদের তাও তাদেরকে রেসপেক্ট করা উচিত। তারা ভুল কাজ করছে বা ভুল কথা বলছে বলে তাদের সাথে আমরা ডিসরেসপেক্টফুলি ট্রিট করব, তাদের সাথে বাজেভাবে ব্যবহার করব, এটা অ্যাকচুয়ালি এটা রাইট না, এটা রং। তো এই জিনিসটা, এবার অর্জুন তো হচ্ছে তার বিহেভিয়ার হচ্ছে একদম আইডিয়াল বিহেভিয়ার, একেবারে তার এটিকেট হচ্ছে আইডিয়াল এটিকেট। তাই জন্য সেই জায়গা থেকে তারপরে অর্জুন কৃষ্ণাকে বলছে যে হে কৃষ্ণা, এনারা তো আমার পূজার যোগ্য, তাদেরকে আমি আহ মানে কিভাবে এই যে উম, বাণ দিয়ে কিভাবে তাদেরকে আমি বধ করি, এটা কি সম্ভব? তুমি হলে কি করতে? তোমার সামনে যদি তোমার গুরু পিতামহ থাকতো, তাহলে তুমি কি করতে? অর্জুন কি করছে? অর্জুন চিরকালই জানে যে কৃষ্ণ হচ্ছে তার বন্ধু, সে বন্ধুর সাথে কথা বলছে, সে কিন্তু এখনো নিজে শিষ্যর মানে পজিশন কিন্তু নেয়নি। অনেক সময় আমাদের জীবনের মধ্যে কিন্তু আমাদের কোনো বন্ধুই বা আমাদের কোনো পরিবারের কোনো রিলেটিভ, খুব ক্লোজ রিলেটিভ, যাকে ছোটবেলার থেকে হয়তো আমাদের বোন দাদা, এরা হয়তো আমাদের শিক্ষাগুরু রূপে চলে আসলেন, তখনও যদি আমরা তাদেরকে সেইভাবেই যদি দেখা কন্টিনিউ করি, যে এ তো আমার ছোট বোন, এ তো আমার ছোট ভাই, বা এ তো আমার ছেলে, এ তো আমার মেয়ে, একে তো আমরাই বড় করেছি, এ তো আমার দাদা, ছোটবেলা থেকে আমরা কত মারামারি করেছি, এ তো আমার বন্ধু, স্কুল লাইফের মধ্যে এই সব ভুল করতো, এ তো ফেল করতো। এরকম যদি ভাবে আমরা মনে করি, তাহলে আমাদের অপরাধ হয়ে যাব। তার অপরাধ পরের কথা, অপরাধ হবে কিনা এটা পরের কথা, কিন্তু তাহলে পরে কি হবে, যে আমরা মানে হয়তো তারা ভক্তিতে অনেক অ্যাডভান্স হয়ে গেছে, আর আমরা নিজেরা যদি ভক্তিতে অ্যাডভান্স করতে চাই, যেরকম রতনে রতনকে চেনে, সেইভাবেই একটা মানে যে যতটা অ্যাডভান্সড বৈষ্ণব হবে, সে আরেক বৈষ্ণবকে বুঝতে পারবে যে না, এই বৈষ্ণব অনেক অ্যাডভান্সড, এই ভক্ত অনেক অ্যাডভান্সড। আমি নিজে যদি অনেক নিচের স্তরে থাকি, তাহলে আমি আমার চক্ষু দিয়ে ওই জিনিসগুলোই দেখবো যেটা আমার ভেতরে আছে। তাই আমি যেহেতু নিচের স্তরে, তাই আমার মনে হবে এরা সবাই কি আছে, অত ভক্ত ভক্ত ভক্তি করার কি আছে, অত শিক্ষাগুরু এইগুলো এই এরকম আমাদের অ্যাটিটিউড থাকবে। কিন্তু যখন আমি নিজে ভক্তিতে অনেকটা অ্যাডভান্স করবো আস্তে আস্তে, তখন কি হবে, তখন আমি বৈষ্ণবদেরকে আলাদা মানে মানে চোখ দিয়ে বা আলাদা রেসপেক্টে তাদেরকে দেখবো, যে ইনি একজন বৈষ্ণব। এবার এরকম না যে সব বৈষ্ণবরাই ভালোই চাইবে, কিন্তু তা বলে এমন না যে সবাই এসে আমাকে যা কিছু অ্যাডভাইস দিচ্ছে সেগুলো সব আমাকে মানতে হবে। এটা করলে তো আমি পাগল হয়ে যাব। কারণ সবাই যে যার নিজের জায়গার থেকে আমাকে এসে বলবে, কেউ আমাকে এসে বলবে যে মাতাজি, আপনি ভালো করে বুক ডিস্ট্রিবিউট করুন, আচ্ছা ঠিক আছে, ওকে।
আরেকজন হয়তো আমাকে শুনলো যে মাতাজি আপনি একটা কাজ করুন, মন্দিরের মধ্যে কিচেনের মধ্যে রান্না করুন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বুক ডিস্ট্রিবিউট মন্দিরে রান্না, আচ্ছা আচ্ছা। আরেকজন হয়তো আমাকে শুনলো যে মাতাজি আপনি তো গান করতে পারেন, তাহলে আপনি একটা কাজ করুন, গুরু মহারাজের ওখানে টেরেসে যখন কীর্তন হয় আপনি কীর্তন করুন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে কি হলো, সকালে তাহলে মন্দিরের মধ্যে কিচেনে রান্না করতে গেলাম, দুপুরে বুক ডিস্ট্রিবিউশনে গেলাম, বিকেলে গুরু মহারাজের কীর্তন করলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমার পরিবারটা কি হবে? হ্যাঁ, ওটা আমার রেসপন্সিবিলিটি না? গুরু মহারাজ কি প্লিজড হবে যে বাড়িতে যাদেরকে গুরু আর কৃষ্ণা পাঠিয়েছেন তাদের উপরে কোনো ফোকাস নেই, তারা গেল তেল পিনে? হ্যাঁ, তাদের তাদের সাথে যে আমার টাইমটা স্পেন্ড করা উচিত, বাড়িতে আমার যে সেবা করা উচিত, সেইগুলো আমি কিছুই করলাম না কেন? তা এনারা কেউ কি ভুল বলেছে? না, কেউ ভুল বলেনি, তারা প্রত্যেকেই ঠিক বলেছে। কিন্তু আমার জন্য কোনটা ঠিক আর কোনটা ভুল, এটা তো বাইরের থেকে লোকজন বুঝবে না। তাহলে কে বুঝবে? যে আমার ব্যাপারে প্রত্যেকটা জিনিস জানে, আমার ভক্তি পথে আসার স্টার্টিং থেকে নিয়ে এখন অব্দি কি কি আমার লাইফে হয়েছে, কি আমার সিচুয়েশন, কি আমার করণীয়, কি আমার করা উচিত না, আমার ভেতরে কি অনর্থ আছে না আছে, আমার শিক্ষাগুরু জানে। তাই যখন আমরা অ্যাডভাইস নেব, ইনস্ট্রাকশন নেব, তখন শিক্ষাগুরু, মেন্টর, গাইড, শিক্ষাগুরু যে যেই নামে তত্ত্বাবধানে, যার তত্ত্বাবধানে আছে সেখান থেকে। তখন এরকম না যে যেই যেটা বললো সেটাই করলাম, কিন্তু রেসপেক্ট আমরা সবাইকে করব। কেউ যদি আমাদের এসে কারেক্ট করছে যে মাতাজি আপনি এটা ঠিক করলেন না, সেইটা আমরা গ্রহণ করব। কারণ গুরু কৃষ্ণা কিন্তু যে কোনো, যে কাউকে মাধ্যম বানাতে পারে আমাদের আমাদের উপরে এই কৃপাটা করার জন্য, যে আমাদের মধ্যে যে অনর্থ আছে, যে দোষগুলো আছে, সেটাকে ধুয়ে মুছে দেওয়ার জন্য যে কোনো ভাবে কেউ এসে আমাদেরকে বলে যেতে পারে। সেইটা আমরা গ্রহণ করব, কারণ তারা আমাদের কারেক্ট করছে। কিন্তু তার জায়গায় কেউ আমাদের এসে অ্যাডভাইস করছে, তারা আমাকে চেনেই না জানেই না, এসে হঠাৎ করে এসে অ্যাডভাইস করছে। আর আমি কিন্তু আই এম নট অবলাইজড যে সেই অ্যাডভাইস আমি ফলো করব কিনা। আমি আমার শিক্ষাগুরুকে জিজ্ঞেস করবো যে দেখো এই এরকম একজন ভক্ত আজকে এসে আমাকে এটা বলেছে, আমার কি এটা করা উচিত? শিক্ষাগুরু যদি বলে যে ইয়েস মাতাজি ইউ ক্যান ডু দিস, তাহলে পরে ওকে। শিক্ষাগুরু যদি বলে যে মাতাজি না, এটা এখন আপনার দরকার নেই, এটা আমি বলবো দরকার হলে, তাহলে সেটাই আমার জন্য ইম্পর্টেন্ট। তো তো তাই জন্য আমরা অনেক সময় আমাদের আহ, হয়তো ফ্যামিলিতে কেউ বা আমাদের চেনা জানা ছোটবেলার থেকে, তারা হয়তো ভক্তিতে অনেক অ্যাডভান্স করে গেছে। আর তারপরে হয়তো গুরু গুরু কৃষ্ণা, গুরু এবং গৌরাঙ্গ মহাপ্রভু বা কৃষ্ণা, তারা হয়তো ওনাকেই মাধ্যম বানালেন আমার জীবনের মধ্যে আমাকে গাটার থেকে নিয়ে তুলে বের করে ভক্তিপথে নিয়ে যাওয়ার জন্য। এবার সেই জায়গায় যদি আমি আমার চোখের মধ্যে পট্টি বেঁধে বলি যে আরে এ তো আমারই দাদা, আরে এ তো আমারই বন্ধু ছোটবেলার থেকে, আরে এ তো আমারই এই আমারই ওই, তাহলে পরে তো আমি তো কারোর থেকেই শিক্ষা নিতে পারবো না। তাই জন্য এই এইটা হচ্ছে দৈন্য ভাব, টু অ্যাকসেপ্ট আমাদের নিজেদের পজিশনটা, যে আমি ভক্তিপথে এগোতে চাই আর গুরু কৃষ্ণ এনাকে মাধ্যম বানিয়েছে। আমাকে বুঝতে হবে যে ইনি গুরুর প্রতিনিধি, এরকম না যে মাধ্যম, ইনি গুরুর মাধ্যম, এটা না, ইনি গুরুর প্রতিনিধি হয়ে এসেছেন। তাই এবার এ হতে পারে আমার দাদা, বোন, ছেলে, মেয়ে, বন্ধু, নেইবার, এনিথিং, কিন্তু এখন এখন থেকে ইনি আমার গুরু। এইরকম ভাবে আমাদেরকে সেটা বুঝতে হবে। তো এখনো অর্জুন কৃষ্ণাকে সেই জায়গাটা দেয়নি, তাই জন্য কৃষ্ণাও সেই জায়গাটা এখন অব্দি নেয়নি। তাই জন্য কৃষ্ণ আর অর্জুনের মাঝখানে কি হচ্ছে, কনভারসেশন, কথোপকথন হচ্ছে। কৃষ্ণা অর্জুনকে একটা কথা বললো, আবার অর্জুনও উল্টে এরকম উত্তর দিচ্ছে। এটা শিষ্যের লক্ষণ না। মানে আমরা অনেক সময় গুরুকেই বোঝাতে যাই যে না আপনি বুঝতে পারছেন না, তো এটা শিষ্যের লক্ষণ না। তো এখানে আহ তো অর্জুন এখানে বলছে যে আম, যে আম, হে অরিসুদন, অরিসুদন বললাম, যে যে শত্রুকে বধ করে, হে মধুসূদন, দুটো দুটো নাম দিয়ে বলছে, দুটো দুবার ডিফারেন্ট ওয়েজে বলার চেষ্টা করছে যে এরকম আমাকে এগুলো করতে কেন বলছো, কারণ ওনারা তো দ্রোণাচার্য, ভীষ্ম পিতামহ
আমার সুপিরিয়র, তাকে তো মানে তার তারা যদি ভুল কাজও করে, তাও তো তাদের মানে আমরা এরকম ভাবে আমাদের কথাও বলা উচিত না, তাও তাদের রেসপেক্ট করা উচিত। আর তুমি চাইছো যে আমি তাদের মানে আমার নিজের এই গান্ডিব নিয়ে ধরে তাদেরকে তাদের মেরে ফেলি। আবার আরেকদিকে এই যে ভীষ্ম, দ্রোণা, এরা কি করেছিল, এরা কেন এই দুর্যোধনের সাইডে ছিল, ধৃতরাষ্ট্রর এই ছেলেদের কেন সাইডে ছিল? কারণ এত বছর ধরে এরাই মানে তাদেরকে টাকা দিত, তাদের টেক কেয়ার করা, তাদের খাওয়া দাওয়া, তাদেরকে মানে থাকার জায়গা দেওয়া, এইগুলো সব কিছুই ধৃতরাষ্ট্র, দুর্যোধন এইসব এরা মিলে করতো। তাই জন্য এখন এদের মনে হয়েছে যে যখন এই যুদ্ধটা হবে এত বছর, কারণ পাণ্ডবদের কাছে তো কিছু ছিলই না, তারা চাইলে পরেও কেমন করে ভীষ্ম পিতামহ, দ্রোণ তাদেরকে কি দিতে পারতো? কিছুই তো দিতে পারতো না। কারণ এই এই যে কৌরবরা, এরা তো কি ভয়ঙ্কর ভাবে পাণ্ডবদের উপরে তো অত্যাচার চালিয়ে গেছে মানে এত বছর ধরে। তাহলে ওদের কাছে তো কিছু ছিলই না, তারা চাইলেও তো কোনো টাকা কেন কিছুই দিতে পারতো না। তাই জন্য এনারা, এই যে ভীষ্ম পিতামহ, দ্রোণা, এনারা ডিপেন্ডেন্ট ছিলেন এই কৌরবের উপরে, এই ধৃতরাষ্ট্র, দুর্যোধন, এদের সবার উপরে ডিপেন্ডেন্ট ছিলেন তাদের মেনটেনেন্সের জন্য। তো এখন যখন যুদ্ধ ডিক্লেয়ার হয়েছে, পাণ্ডবরা কিন্তু এদের অত্যন্ত প্রিয়, অর্জুন হচ্ছে দ্রোণাচার্যের অত্যন্ত প্রিয়, ভীষ্ম পিতামহের অত্যন্ত প্রিয়, এনারা সবাই এই পাঁচজন। কিন্তু ওদের কাছে অপশন ছিল না, তখন তারা ভাবছে যে আমরা এত বছর ধরে এদের টাকায় থেকেছি, আর এখন যদি আমরা হঠাৎ করে বলি যে না আমরা ওই পার্টির সাথে, তাহলে এরা কি মনে করবে। আসলে ওনাদের এটা করা উচিত ছিল, কিন্তু ওনারা এটা করেনি, সেই জায়গায় ওনারা ভুল করেছে। তো এই জন্যই অর্জুন বলছে যে তারা যদি কোনো এমন ভুল কাজও করে, তাও আমাদের তাদের রেসপেক্ট করা উচিত, মারার তো প্রশ্নই আসছে না। এটা ছিল কনভারসেশনটা, পুরো কনভারসেশনের যে ডিপার ইয়ে। তাহলে ফিফথ শ্লোক, লীলা মাতাজি। মাতাজি আপনি রিড করতে পারেন fifth শ্লোক। কে পড়বো মাতাজি? আমি পড়বো? নিতুলীলা মাতাজি বলছি, আমি পড়বো? আপনি হ্যান্ড রেজ করেছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। গুরুন হত্যা হি মহানুভাবান শ্রেয় ভোক্তুং ভৈক্ষমপিহ লোকে হতার্থ কামাংস্তু গুরুনি হইব ভুঞ্জীয় ভোগান রুধির প্রতিজ্ঞান। অনুবাদ: আমার মহানুভব শিক্ষাগুরুদের জীবনহানি করে এই জগৎ ভোগ করার থেকে বরং ভিক্ষা করে জীবন ধারণ করা ভালো। তারা পার্থিব বস্তুর অভিলাষী হলেও আমার গুরুজন। তাদের হত্যা করা হলে যুদ্ধলব্ধ সমস্ত ভোগ্যবস্তু তাদের রক্ত মাখা হবে। তাৎপর্য: গীতার শাস্ত্র। হ্যাঁ, গীতার গান, এই যে স্ক্রিনের মধ্যে এটা গীতার আমার, ও এটা তো অনেক ছোট, দাঁড়া দেখা যাচ্ছে না, আমি দাঁড়াও দেখছি মাতাজি, এটা যদি একটু বড় করে। তবু হ্যাঁ, তবু গুরু নহে তারা মহানুভব হয় যারা হত্যা করি তাদেরও সবারে তদপেক্ষা ভিক্ষা ভালো কাটিয়ে যাইবে কাল মিথ্যা যুদ্ধ করাও আমারে হত্যা হে এই মহাকাম বিধি যে হইল বাম এই যুদ্ধে গুরু হত্যা হবে সে ভোগ রুধির মাখা কেমনে করিব সখা সে যুদ্ধ কে করিয়াছে কবে। তাৎপর্য: শাস্ত্রনীতি অনুসারে যে গুরু জঘন্য কার্যে লিপ্ত হয়েছে এবং ভালো মন্দ বিচারবোধ হারিয়ে ফেলেছে তাকে পরিত্যাগ করা উচিত। দুর্যোধনের কাছ থেকে অর্থ সাহায্য পেতেন বলে ভীষ্ম ও দ্রোণ তার পক্ষ অবলম্বন করতে বাধ্য হয়েছিলেন, যদিও কেবলমাত্র আর্থিক সাহায্য পাওয়ার ফলে দুর্যোধনের পক্ষে যোগ দেওয়া তাদের উচিত হয়নি। এই অনুচিত কার্য করার ফলে তারা পাণ্ডবদের পরমারাধ্য শিক্ষাগুরুর পদের মর্যাদা থেকে বিচ্যুত হয়েছে। কিন্তু তা সত্ত্বেও তাদের প্রতি অর্জুনের শ্রদ্ধা কোনো অংশে হ্রাস পায়নি এবং অর্জুন এই কথা ভেবে মনে মনে শিহরিত হয়েছেন যে জাগতিক সুখ উপভোগ করার জন্য তাদের হত্যা করা হলে সেই ভোগ হবে তাদের রুধির মাখা। হরি বল। ওইটা আগের শ্লোকটার সাথে এটা নিয়ে ইয়ে হলো, এই যে ইভেন কৃষ্ণ এটা বলে যে
अपि चेत् सुदुराचारो भजते मामनन्य भाग साधुर एवस्य মন্তব্য। এটা অধ্যায় 9-তে আসবে। কৃষ্ণা বলছে যে যদি কেউ মানে যদি কেউ ভক্তি পথ সিনসিয়ারলি করছে, তার যদি মানে তার কোনো একটা অ্যাক্টিভিটি হয়তো একটু ঠিকঠাক না, মানে ফর এক্সাম্পল ধরুন যে কেউ ভক্তি পথে এসেছে, 4 নিয়মের পালন করছে, 16 মালা জপ করছে, সবকিছু সিনসিয়ারলি করার চেষ্টা করছে, এমন না যে সে রেগুলারলি 4 নিয়মের পালন ব্রেক করছে, সেটা না, সে কিন্তু সিনসিয়ারলি করার চেষ্টা করছে, কিন্তু কোনো একটা সময় হয়তো এরকম হলো যে কোনো কারণে স্মোকিং করা বারণ, সে হয়তো স্মোক করে ফেললো, আর সেটা হয়তো আমাদের চোখে পড়ে গেল, তা এমন না যে চোখে পড়ে গেছে মানে ছ্যাঁ 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 ছ্যাঁ, এই এই ব্যবহারটা বারণ করা হচ্ছে, কারণ কৃষ্ণা বলছে যে যদি কেউ সিনসিয়ারলি মানে একদম ডিটারমাইন্ড হয়ে এই পথে চলছে, তাহলে পরে তারা যদি ভুলের চোটে কোনো ভুল করে ফেলে, ভুলের চোটে যদি তার পতনও হয়, এমন কোন একটা কাজ যেটা করা উচিত না সেরকম কাজ, তাও বোঝা উচিত যে সে কিন্তু সাধু, সে স্টিল সাধু। কেন সাধু? কারণ সে কৃষ্ণাকে গ্রহণ করেছে, কৃষ্ণার ইনস্ট্রাকশন গ্রহণ করেছে, এই পথে চলার চেষ্টা করছে, তাই জন্য সে সাধু। সে নিয়মিত ভাবে এইগুলো সব পালন করে, কিন্তু কোনো একটা সিচুয়েশনের মধ্যে তার এই ভুল হয়ে গেছে, সেই সেই জন্য তাকে সাধু মনে করে। এমন না যে যে সারাক্ষণই 4 নিয়মের পালন কখনোই করছে না, কিছুই না, উম, তাদের কথা বলা হচ্ছে না, সেটা আলাদা। তো তাই জন্য এইখানে এই যে আম, এই যে ভীষ্ম দ্রোণ, তাদের তারা অলদো তারা ভুল কাজ করেছে, তারা ওদের সাইড নিয়েছে, এটাই তাদের ভুল কাজ, কিন্তু তারা কিন্তু মানে অ্যাকচুয়ালি তারা সুপিরিয়র, আর তারা আম, ভুল কাজ করেছে মানে এটা একটা ফল ডাউনের মতন, কিন্তু স্টিল তাকে আহ, ইয়ে করে দেওয়া উচিত না। এটা এটা অর্জুন কৃষ্ণাকে ইয়ে করছে যে তারা আমার সুপিরিয়র, তাদেরকে ত্যাগ করে দেওয়া উচিত না, তাদেরকে এই জন্য। আর এদেরকে মারলে পরে কি আর হবে, মানে আমাদের পুরো কুল তো ইয়ে হয়ে যাবে, মানে আমাদের এদের মৃত্যু মানে হচ্ছে আমাদের কুলের নাশ হয়ে গেল, কারণ এরা হচ্ছে আমাদের কুলকে যে ধরে রেখেছে, বিশ্ব পিতামহ। তো এটা অর্জুন এবার নিজের ইয়ে প্রেজেন্ট করছে। আবার তার সাথেই প্রথম ইয়েতে দেওয়া আছে যে যদি কোনো গুরু কোনো খুব মানে জঘন্য কাজ কিছু গেল, আহ আমার মহানুভব সেটা গুরুদেব জীবন হানি করে, জীবন হানি জগৎ এই জগৎ আহ, ভোগ করার থেকে না, এই লাইনটা কোথায় যেন আহ এখানে একটা জায়গায় বলা হচ্ছে, সেটা আমি খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, এই যে যেই গুরু শাস্ত্র নীতি অনুসারে যে গুরু জঘন্য কার্য লিপ্ত হয়েছে, মানে আমরা যে 4 নিয়মের পালন বলছি, হুম, 4 নিয়মের পালনটা কি আসলে? 4 নিয়মের পালন হচ্ছে যে একটা মনুষ্য যে সত্যি মনুষ্য, সেটার পরিচয়। 4 নিয়মের পালন করা মানে এমন না যে কেউ ভক্ত, ভক্ত হওয়া হচ্ছে 4 নিয়মের পালন থেকে স্টার্ট হয়, মানে প্রথমে মানুষ হতে হবে, তারপরে মানুষ থেকে ভক্ত হতে হবে। তো 4 নিয়মটা হচ্ছে যে মানে জানোয়ার আর মানুষের মধ্যে কি পার্থক্য, সেইটার মধ্যে ফার্স্ট যে সিঁড়িটা, স্টেপিং স্টোন, সেটা হচ্ছে এই 4 নিয়মের পালন। অনেকজন মনে করে যে আমি 4 নিয়মের পালন করছি মানে আমি ভক্ত হয়ে গেলাম, সেটা না। তো কোনো গুরু যদি দেখা যায় যে সে হয়তো আগে গুরু ছিল, ইভেন যদি কেউ দীক্ষা গুরুও হয়, সে গুরু হয়তো দীক্ষা দিয়েছে অনেকজনকে, কিন্তু তারপরে দেখা যাচ্ছে সে কোনো জঘন্য কার্যে লিপ্ত। জঘন্য বলতে 4 নিয়মের মধ্যে যে কোনো কিছু যদি ব্রেক হয়, এনি ওয়ান অলসো যদি হয়, ব্রেক করে মানে সে নিজের মতন শাস্ত্রের অনুযায়ী আর আচরণ হচ্ছে না। এই 4 নিয়ম পালন হচ্ছে শাস্ত্রের অনুযায়ী, আর শাস্ত্রের অনুযায়ী যদি কেউ আচরণ করছে না, তার মানে 4 নিয়মের পালন করছে না, বা একটা নিয়মের পালন করছে না রীতিমতো। হ্যাঁ, এবং ভালো মন্দ বিচার বোধ হারিয়ে ফেলেছে, কি করা ঠিক কি করা ভুল, ভালো মন্দ বিচার বোধ কি করে হবে যখন কেউ শাস্ত্রের অনুযায়ী সে ফলো করছে, সেই বেসিক জিনিসটাও যদি কেউ হারিয়ে ফেলে, তাহলে সেরকম গুরুকে
ত্যাগ করা উচিত, পরিত্যাগ করা উচিত। এরকম বলা হচ্ছে না যে পরিত্যাগ করা যায়, বলা হচ্ছে পরিত্যাগ করা উচিত। কিন্তু যে গুরু এরকম করছে না, তারা সবকিছু শাস্ত্রের অনুযায়ী চলছে, সবকিছু পালন করছে, তাহলে সেরকম সেরকম গুরুকে কেন ত্যাগ করব? এটা অর্জুন এবার আহ এই শিল প্রভুপাদ তাৎপর্যতে এই কথাগুলো আমাদেরকে বলছেন, যে গুরুকে কখন আমরা পরিত্যাগ করব? যদি গুরু নিজের পজিশন থেকে পতন যদি হয়ে যায়, শাস্ত্রের অনুযায়ী যদি তার আচরণ না থাকে, বা কোনো জঘন্য কার্যে যদি লিপ্ত হয়, কাউকে মার্ডার করেছে, এরকম যদি গুরু হয়, যে সে একটা মার্ডারার, সে চুরি লুটপাট করছে, তাহলে সে কি জঘন্য কার্যে লিপ্ত? এটা কি শাস্ত্রের অনুযায়ী আচরণ? এই গুরু হওয়ার যোগ্য? এটা কি হওয়ার যোগ্য সেটা সে গুরু কৃষ্ণ বা কৃষ্ণা বুঝবে, আমার বলার দরকার নেই। কিন্তু এটা কোনো, এটা তো গুরুর কোয়ালিফিকেশন না। সে নিজের সেন্সকে কন্ট্রোলই রাখতে পারছে না, তার যখন যেটা খেতে ইচ্ছে করলো সেটা না খেলে চলবে না। আমার একটু আজকে মাছ খেতে ইচ্ছে করছে, আমার আজকে একটু এই খেতে ইচ্ছে করছে, ওই খেতে ইচ্ছে করছে, এরকম ধরনের যদি তার ইন্দ্রিয়, সে গো দাস, মানে সে নিজের ইন্দ্রিয়ের দাস। তার ইন্দ্রিয় মানে তার মনের মধ্যে এলো, কাউকে দেখলো খেতে, মুখ থেকে লাল পড়তে লাগলো, তাহলে সে গুরু হওয়ার যোগ্যই না। সে গুরু হওয়ার যোগ্যই না, সে ঘোড়ার ডিম একটা। সে নিজেই একটা ঘোড়ার ডিম। সে যা কিছুই খেতে পারে আর যা কিছুই করতে পারে। তো এই জন্য এইটা ক্লিয়ারলি এখানে প্রভুপাদ বুঝিয়ে দিচ্ছেন। আবার আবার কিরকম মানে আমাদের ইয়ে কি থাকা উচিত, এটিকেট বা ইয়ে, যে যদি কেউ সিনিয়র হয় আর সে যদি, ইভেন যদি সে ভুল কাজ করছে, ইয়ে করছে, তাও তাদের সাথে আমাদেরকে খারাপ ব্যবহার, তর্ক করা, এগুলো আমাদের করা উচিত না। আমাদের নিজেদের জায়গা, আমাদের রেসপেক্টটা ঠিক জায়গায় রাখা উচিত। এইটাও আবার বোঝানো হচ্ছে, অর্জুন এই কথা বলছেন। তো সেই জায়গা থেকে অর্জুন এটাও বলছে যে যেখানে তর্কই করা উচিত না, যেখানে এই ধরনের আচরণ করা উচিত না, সেখানে কিভাবে আমি তাকে মারবো? তুমি কিভাবে এটা, এটা কি করে বলতে পারো, কি করে এক্সপেক্ট করতে? অর্জুন কৃষ্ণা কি করছে, কি করে এক্সপেক্ট করতে পারো তুমি যে এটা করা উচিত? তো এটা হচ্ছে এটা ইয়ে। এই অবধি কারোর কোনো প্রশ্ন আছে, কোনো ডাউট আছে? তাহলে আমি একবার জিজ্ঞেস করে নিই। হ্যান্ড রেস, তার একটা হ্যান্ড রেস দেখলাম আমরা। যারা ভিডিওতে নেই তাদের ডিজিটালি হ্যান্ড রেস করতে হবে যদি কোনো ডাউট থাকে। তোমার মাতাজি, আপনার কি ডাউট নাকি রিডিং এর জন্য? না, ডাউট মাতাজি। আচ্ছা আচ্ছা, বলুন। ডাউট ঠিক না, এটা কোয়েশ্চেন মাতাজি। এই যে বললেন না যে আমাদের পরিবারেও যারা গুরুজন ব্যক্তি আছে বা যাদের থেকে আমি এতদিন কিছু ভালো জিনিসও পেয়েছিলাম, তারাও হঠাৎ করে যদি কোনো রকম বুঝতে পারছি যে ভুল কিছু একটা আমাকে বললো বা কিছু করলো, সেক্ষেত্রে তো এখানে বলা হচ্ছে যে তাদের উপরে তর্কটাও করা উচিত না বা বলা উচিত না। তো সেই ক্ষেত্রে চুপ করে থাকাটাও তো চলে, একদম চুপ করে সরে যাওয়া। সরে যাওয়া। আচ্ছা মাতাজি, আমি আপনার প্রশ্নটা এই জন্য বুঝতে পারছি, কারণ আম, যেহেতু আপনি এটা আগেও আলাদা করে, মানে আমি, আপনি শেয়ার করেছেন বলে আমি আপনার কোয়েশ্চেনের বেসিসটা বুঝতে পারছি, ফাউন্ডেশনটা। হ্যাঁ মাতাজি। কেউ সিনিয়র হয় আর কোনো সময় সে গুরুস্থানে বা আমাদের কিছু হেল্প করেছে, সেই জায়গায় তারা যদি কিছু ভুল করে, তাহলে মেইনলি আমাদের কি করণীয়? তো এইখানে মাতাজি, মানে এখানে যেটা বলা হচ্ছে যে তাদের সাথে আর্গিউ না করা, আহ, মানে হচ্ছে যে তাদের তাদের ডিসরেসপেক্টফুলি না ট্রিট করা, মানে তাদের প্রতি ডিসরেসপেক্টফুল না হওয়া। কিন্তু আমরা রেসপেক্টফুলি তো আমরা, মানে আমরা হয়তো কিছু বলতে চাইলাম, মানে শেয়ার করতে হয় কিছু আমরা নিজেরা শিখেছি, সেটাকে আমরা রেসপেক্টফুলিও শেয়ার করতে পারি। আর যদি মনে হয় যে না, এনারা নেওয়ার জায়গাতে নেই, তাহলে সেখান থেকে সরে আসা। সরে আসা মানে ডিসরেসপেক্ট না মাতাজি, সরে আসা হচ্ছে আমাদের ফুল রাইট আছে নিজেদেরকে প্রোটেক্ট রাখার। কারণ ভক্তির পথটা এমন, এটা হচ্ছে একটা চারা, হ্যাঁ, একটা সিড, চারাও নাম, একটা বীজ, বীজ উম, কি যেন আহ ব্রহ্ম, কোনো ভাগ্যবান জীব, বসিলতা।
আর কৃষ্ণ কৃপা পায় বীজ। ভক্তরা বীজ। আমি সবাইকে একটু রিকোয়েস্ট করবো মিউটে, নাহলে পরে অনেক সময় বোঝা যায় না। তো সবাইকে মিউট করে দিই। হ্যাঁ, কারণ অনেক সময় আমি নিজে ইকো শুনতে পারি বা হয়তো ডাবল ভয়েস শুনতে পারি, তো অনেক সময় ইয়ে হয়ে যায় একদম। তো তাই জন্য বলা হচ্ছে যে এটা হচ্ছে একটা ব্রহ্মাণ্ডে ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ কৃপায় পায় ভক্তি লতা বীজ। এই ভক্তিটা হচ্ছে একটা ক্রিপারের মতন, একটা লতার মতন, কিন্তু ওই ভক্তির লতার অ্যাজ ইট ইজ আমাদের দেওয়া হয় না। যদি কেউ অনেক ভাগ্যবান হয়, ব্রহ্মাণ্ডে ভূমিতে কেন বলছি, কারণ এর আগে আমরা দেখেছি যে আমরা হচ্ছি আত্মা, আর আমরা কত কত জনিতে কখনো এই প্ল্যানেটে থাকি, কখনো ওই প্ল্যানেটে থাকি, কখনো আমরা ইন্দ্রও হয়েছি, কখনো ব্রহ্মাও হয়েছি আমরা। আর তারপরে এই সব কিছু ঘুরে ফিরে আমরা আবার ফিরে এসেছি, পিঁপড়েও হয়েছি, আবার ওই যে কেঁচো ওইটাও হয়েছি। এই সব কিছু করার পরে এখন আবার একটা মনুষ্য যোনি পেয়েছি, এখন মনুষ্য ফর্মে আছি। তো তাই জন্য এত ভ্রমণ করার পরে যেহেতু গুরু আর কৃষ্ণর কৃপা হয়েছে, বৈষ্ণবদের কৃপা দৃষ্টি পড়েছে আমাদের উপরে, তাই জন্য এই যে ভক্তির যে লতা, তার যে বীজটা সেটা আমাদের দেওয়া হয়েছে। আর সেই বীজটা যখন যখন কোনো বীজ বপন করি, তখন আমাদেরকে সেই বীজ বপন করার পরে এমন না যে তাকে ছেড়ে দিলাম অ্যাজ ইট ইজ, যে যা হবে নিজের থেকে, হলে হবে না হলে না হবে। এটাকে আমাদের প্রোটেক্ট করতে হয়। রাইট অ্যামাউন্ট অফ জল দিতে হবে, অতিরিক্ত জল দিলে পরে মরে যাবে, কম জল দিলেও মরে যাবে। আবার যখন দেখা যায় একটু চারা গাছ উঠেছে, তখন অনেক ছাগল ভেড়া চলে আসে খাওয়ার জন্য, তাই আমাদের একটা ওই ব্যারিকেড দিতে হবে তার আশেপাশে। তাই জন্য এটা হচ্ছে প্রোটেকশন। তো সিমিলারলি যখন আমরা আমাদের ভক্তিপথে খুব সিনসিয়ারলি চেষ্টা করছি এগোনোর, তখন আমাদেরকে প্রোটেক্ট থাকতে হবে, যাতে এরকম ছাগল ভেড়া এসে আমাদের এই যে অতি কষ্টে যে চারা গাছটা উঠছে সেটাকে চিবিয়ে খেয়ে না নেয়। তাই জন্য সেটার জন্য যদি আমাদের কারোর থেকে একটু ডিস্টেন্স মেনটেন করতে হয়, তাকে ডিসরেসপেক্ট করতে হবে না, তাকে দূর ছাই মানে কোনো ঘৃণা এইসব না, কিন্তু নিজেদেরকে আমরা প্রোটেক্টেড রাখার জন্য তার থেকে যদি ডিস্টেন্স মেনটেন করি, কম কথা বললাম, দরকার না হলে কথাই বললাম না, দ্যাটস ওকে মাতাজি, কোনো অসুবিধা নেই। তাদের যদি কোনো সাহায্য দরকার, কোনো হেল্প দরকার, হ্যাঁ সেটা যদি আমাদের আয়ত্তের ভেতরে হয়, দেন ওয়াই নট, তাহলে আমরা সেই সাহায্য করব, সেই হেল্প করব। কিন্তু তার মানে এরকম না যে তার কাছে এক্সপেক্ট করব কিছু। তো তা এক্সপেক্টও করব না, আবার তার অ্যাডভাইসও আমরা নেব না। যদি যদি আমরা দেখি যে তারা এই পথে নেই, তারা এই এই জিনিসগুলো বুঝতে পারবে না। অনেক সময় তো মাতাজি, মানে এটা যেহেতু এখানে অনেকজন ডিভোটিস অনেক অ্যাডভান্সড, অনেক বছর ধরে ভক্তিপথে আছে, এরকমও হতে পারে যে যারা ভক্তি পথে অলরেডি আছে, তিলক কণ্ঠী এরকম, হয়তো মন্দিরে সেবা করছে, বা হয়তো তারা অনেক প্রচার করছে, অনেক ক্লাস করছে, কিন্তু তাদের পার্সোনাল আচরণ, তাদের পার্সোনাল কথাবার্তা এরকম, যেটাতে আমি আমার ভক্তি পথ থেকে আমার এই যে চারা গাছ যেটা অতি কষ্টে টুকটুক করে উঠছে সেটা নড়বড়ে হয়ে যাবে। তাহলে এদের থেকেও কিন্তু আমাকে প্রোটেক্টেড থাকতে হবে। শুধু যে এটা বৈষ্ণবদের কথা বলা হচ্ছে তা না, যে যারা ভক্তি পথে আসেনি তাদের কথা বলা হচ্ছে এরকম না। হতে পারে তারা ভক্তি পথে এসে গেছে, অনেক প্রচারও করছে, অনেক ক্লাস, আমি ক্লাস দিচ্ছি মানেই যে আমার সবকিছু পারফেক্ট তা না। আপনাদের যদি কখনো মনে হয় যে ওমা মাতাজি দেখো ক্লাসের মধ্যে বলে কারোর ক্রিটিসিজম করা উচিত না, কিন্তু যেই পার্সোনালি দেখা হয় তখন সবার ক্রিটিসিজম শুরু করে দেয়, তাহলে আমি তো বলবো আপনাদের আমার থেকেও ডিস্টেন্স মেনটেন করা উচিত। তো এরকম যদি কোনো কেউ হয়, তাদের দেখে তো এক্সটার্নালি এক্সটার্নালি কেন, হয়তো ভক্তিপথই আছে, আমরা রেসপেক্ট করব, তাদের আবার আমরা ক্রিটিসাইজ করব না, তাদের কথা অন্যদের গিয়ে বললাম ওই জানো তো ওই লোকটা, ওই প্রভুটা, ওই মাতাজিটা কি ক্রিটিসাইজ করে, আরে তাহলে আমরা কি করছি? আমরা তো সেটাই করছি, তার ক্রিটিসিজম আমরা করছি, সে করছে আরো 5 জনের ক্রিটিসিজম, আর তার ক্রিটিসিজম আমরা করছি, মানে কর্মা 50% ট্রান্সফার টু ফ্রম এ টু বি, আর 80% ট্রান্সফার ফ্রম এ বি টু সি, মানে আমি নিজে, কারণ আমি তার ক্রিটিসিজম করছি। তাই কারোর ক্রিটিসিজম না করা,
তাকে রেসপেক্ট করা যে সে নিজের জায়গার থেকে চেষ্টা করছে, কিন্তু আমার ফুল রাইট আছে নিজেকে রক্ষা করার। আমার চারা গাছ যাতে কোনো ছাগল ভেড়া গরু এসে খেয়ে না নেয়, তাই জন্য আমাকে নিজের এই ভক্তি লতা যে চারাটা, সেটাকে রক্ষা করে রাখতে হবে। তার জন্য যদি আমাকে কারোর থেকে দূরে থাকতে হয়, কারোর সাথে কম কথা বলতে হয়, অথবা কারোর সাথে কথা বলাটাই অ্যাভয়েড করতে হয়, ইটস পারফেক্টলি ফাইন। কারণ আমরা কৃষ্ণার আনন্দের জন্য করছি, আমরা কৃষ্ণার কাছে যেতে চাই। আমরা যখন কৃষ্ণার কাছে যেতে চাই, কৃষ্ণ তখন আনন্দ পায়। আর সম সিদ্ধির হরিতোষণম, কৃষ্ণ যদি আনন্দ পায় তাহলে পুরো জগৎ যদি আমাদের বিরুদ্ধে থাকে, হোক, কোনো অসুবিধা নেই। পুরো জগৎও যদি আমাকে ক্রিটিসাইজ করে, নো প্রবলেম। গুরু কি প্লিজড, গুরু কি আনন্দ পাচ্ছে। আর হতে পারে উল্টোটাও, পুরো জগৎ হয়তো আমার কি বলে ওই জয় জয়কার করছে, কিন্তু গুরু আমার প্রতি প্লিজড নয়, তাহলে আমার এই জীবনটা ওয়েস্ট। কারণ গুরু যদি প্লিজড না হয়, কৃষ্ণা কোনোদিন প্লিজড হবে না। কারণ গুরু হচ্ছে কৃষ্ণার নিজজন, আর গুরু হৃদয়ে কৃষ্ণা বাস করে আছে, কৃষ্ণা হৃদয়ে গুরু বাস করে আছে। সেই গুরুদেব যদি প্লিজড না হয়, তাহলে আমি যা কিছু সেবা এই ওই হেনা তেনা জয় জয়কার হচ্ছে, ওয়েস্ট ওয়েস্ট ওয়েস্ট। তো মাতাজি, আপনার প্রশ্নের সাথে আমি অনেকটা আরো কিছু অ্যাড করে দিলাম, কিন্তু আই হোপ যে আপনার প্রশ্নটা, আপনি আনসারটা পেয়ে গেছেন মাতাজি। হ্যাঁ মাতাজি, খুব ভালো করে বুঝতে পেরেছি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আহ সুশীলা মাতাজি, আপনার কি প্রশ্ন, না আপনি রিড করতে চান? মাতাজি, মাতাজি, আমি রিড করতে চাই, পড়তে চাই। ঠিক আছে। আর যদি কোনো প্রশ্ন যদি না থাকে, তাহলে আমরা নেক্সট শ্লোকে যাব। আচ্ছা, আমি দেখছি না, তো মাতাজি আপনি তাহলে রিড করুন। জয় শিল প্রভুপাদ। ন চৈতদা বিঘ্ন কতরন্ন গরীয় যদবা জয়ম যদি বা ন জয়সু জানে নে বহত না জিজি বিষমাশা দেহ বস্তিতা প্রমুখে ধাত রাষ্ট্র। হরে কৃষ্ণ। গীতার গান। বুঝিতে বুঝিতে পারি না ভালো কোথা গরিমা হলো, কোন কার্য জুয়ার আমায়, কিবা আমি জয় করি কিংবা আমি নিজ মরি, দুই নৌকা আমারে নাচায়, যাদের মরিয়া রণে বাঁচি বসে অকারণে, তারা সব আমার সম্মুখী। ধৃতরাষ্ট্র পুত্রগণ আর যত বন্ধুজন, মারিলে সে হবে মোর দুঃখ। জয় শ্রী প্রভুপাদ। অনুবাদ। তাদের জয় করা সেহ, না তাদের দ্বারা পরাজিত হওয়া সেহ, তা আমি বুঝতে পারছি না। আমরা যদি ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করি, তাহলে আমাদের আর বেঁচে থাকতে ইচ্ছা করবে না। তবুও এই রণা অঙ্গনে তারা আমাদের সামনে উপস্থিত হয়েছে। তাৎপর্য। যুদ্ধ করাটা যদিও ক্ষত্রিয়ের ধর্ম, তবুও অর্জুন স্থিতি করতে পারছিলেন না যে সেই অনর্থক হিংসাত্মক যুদ্ধে রত হবেন, নাকি ভিক্ষাবৃত্তি গ্রহণ করে জীবন ধারণ করবেন। তিনি যদি তার শত্রুদের পরাজিত না করেন, তাহলে ভিক্ষা করে জীবন ধারণ করা ছাড়া আর কোনো পথ থাকবে না। আর তাছাড়া যুদ্ধে যে কোনো পক্ষে জয় হবে, তার কোনো নিশ্চয়তা ছিল না। যুদ্ধে পাণ্ডবদের জয় হলেও কারণ তাদের দাবি ছিল ন্যায়সঙ্গত। ধৃতরাষ্ট্রের পুত্রদের অবর্তমানে জীবন ধারণ করা তাদের পক্ষে নিতান্তই দুর্বিষহ হবে বলে অর্জুন মনে করেছিলেন। এদিক দিয়ে বিচার করলে সেটিও তাদের পক্ষে একরকম পরাজয়। অর্জুনের এই দূরদৃষ্টি সম্পন্ন বিবেচনা অবধারিতভাবে প্রমাণ করে যে তিনি কেবল মহৎ ভগভক্তই ছিলেন না, তিনি গভীর তত্ত্বজ্ঞান সম্পন্ন পুরুষ ছিলেন, এবং তিনি তার মন ও ইন্দ্রিয়গুলিকে
সর্বতোভাবে সংযত করেছিলেন। যদিও তিনি রাজকীয় পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু তা সত্ত্বেও তিনি ভিক্ষাবৃত্তি গ্রহণ করে জীবন ধারণ করতে মনস্থ করেছিলেন। এর মাধ্যমে আমরা দেখতে পাই যে অন্তরে তিনি ছিলেন সম্পূর্ণ অনাসক্ত। এই সমস্ত সৎ গুণাবলী এবং তার গুরুদেব শ্রীকৃষ্ণের মুখপদ্ম বাক্যের প্রতি তার গভীর নিষ্ঠা, এই দুয়ের সমন্বয়ের ফলে তিনি ছিলেন প্রকৃত ধার্মিক। আমরা এখন এই সিদ্ধান্তে পৌঁছাতে পারি যে মুক্তি লাভের জন্য অর্জুন সম্পূর্ণরূপে যোগ্যতা সম্পন্ন ছিলেন। ইন্দ্রিয় যদি সংযত না হয়, তবে দিব্য জ্ঞান উপলব্ধি স্তরে উন্নতি হওয়ার কোনো সুযোগ থাকে না। এই দিব্য জ্ঞান ও ভক্তি ছাড়া জড় জগতের বন্ধন থেকে কোনো রকমের মুক্ত হওয়া যায় না। অর্জুন এই সমস্ত গুণাবলীর দ্বারা ভূষিত ছিলেন এবং সেই সঙ্গে তিনি জাগতিক সাম্প্রতিক এবং অস্বাভাবিক গুণাবলী। হরি বল, হরে কৃষ্ণ। মাতাজি তাৎপর্যটা এত ক্লিয়ারলি রিড করেছেন যে ওটা এমনি বোঝা গেছে। আমি আবার সবাই একটু মিউট করে দিচ্ছি। তো এখানে অর্জুন এবার করছেন পুরো জিনিসটাকে। আমরা করি না, যখন কোনো একটা পরিস্থিতি আমাদের সামনে আসে তখন আমরা দেখি প্রোজ আর কনস, কোন এটা করলে পরে কি ভালো হবে কি ক্ষতি হবে, কি প্রবলেম আছে কি সলিউশন আছে, এগুলো আমরা সব যেরকম সেরকম অর্জুনও এবার কৃষ্ণাকে এই জিনিসগুলো বলা শুরু করেছে। আর তারপরে সে বলছে যে আমি বুঝতে পারছি না যে এবার আমার কি করা উচিত। মানে একদিকে এদের কি সত্যি মারা উচিত? এটা তো এইটা তো একেবারে উচিত মনে হচ্ছে না। তার থেকে তো বেটার যে ঠিক আছে এদেরকে না মেরে আমি এখান থেকে বেরিয়ে যাই। আর এদেরকে না মারলে পরে তো কোনো রাজ্য পাওয়ার তো উপায় নেই। এদেরকে না মারলে পরে তো এরাই রাজ্য চালাবে, তাই এরা তো আমাদের কিছু দেবে না বলেছে। তার মানে আমাদের এমনিতেও কোনো উপায় নেই, কি করতে হবে? ভিক্ষে করতে হবে। ক্ষত্রিয় হয়ে ব্রাহ্মণের ধর্ম করতে হবে যে ভিক্ষে করে করে খেতে হবে। কিন্তু তারপরে আবার অর্জুন বলছে কিন্তু সেটা তাও ভালোই, কিন্তু সেটাও তো আবার পরাজয়। হ্যাঁ, মানে এবার অর্জুন ডিফারেন্ট দেখছে, কি বলে ওয়েজ দেখছে যে এটা করলে এটা হবে ওটা করলে। কৃষ্ণা তুমি বলো এবার আমার কি করা উচিত। আর আরেকটা খুব ইম্পর্টেন্ট যে শিল প্রভুপাদ এই তাৎপর্যতে বলছেন যে অর্জুন যেইভাবে চিন্তা ধারণা করছে এই অর্জুন, সে কিন্তু এমন না যে সে কোনো অ্যাটাচমেন্ট ছিল না যে না আমার রাজ্যের দরকার, আমি ভিক্ষে চেয়ে থাকতে পারবো না, আমি হচ্ছে মানে আমি ক্ষত্রিয় ধর্ম না। তার কম্প্যাশনটা এরকম এতটা মানে এমন একটা লেভেলে যে সে কোনো কিছুর প্রতি ওরকম অ্যাটাচড হই যে মানে আমি কাউকে মেরে ফেললাম কারণ আমার রাজ্য না হলে চলবে না, তাও না। ক্ষত্রিয়, একজন ভীষণ ক্ষত্রিয় মানে স্তরে, কিন্তু তাও সে রেডি যে ঠিক আছে নিজের এনাদেরকে মারার থেকে গুরু স্থানীয় যারা আছে গুরুর স্থানে যারা আছে তাদেরকে মারার থেকে যদি আমাকেই যদি এরকম ভিক্ষে চেয়ে থাকতে হয় ইটস ওকে। তার মানে সে হচ্ছে কিন্তু কমপ্লিটলি ডিট্যাচ, কিন্তু তার এই যে আহ কি বলে রাজ্য হোক বা প্রতিষ্ঠা এই সব কিছুর থেকে সে কমপ্লিটলি ডিট্যাচড। আর তার পাস্ট হিস্ট্রি কি? তার পাস্ট হিস্ট্রি হচ্ছে যে অর্জুনকে সবাই জানে সে হচ্ছে একজন ভীষণ যোদ্ধা। তার মানে এক্সট্রিম লেভেলের মানে যোদ্ধা, যে কাকে পরাজয় করেনি, হেন কেউ নেই যাকে অর্জুন পরাজয় করেনি, এত স্ট্রং যোদ্ধা একজন। এটা হচ্ছে তার পাস্ট হিস্ট্রি। তার মানে তার কত খ্যাতি প্রতিষ্ঠা সবকিছুই আছে, সবাই জানে অর্জুনের ব্যাপারে। সেই অর্জুন যদি রণভূমির থেকে পালিয়ে গিয়ে না কিন্তু বেরিয়ে গিয়ে যদি ভিক্ষে চায় তাহলে পরে কি হবে? লোকজন তার উপরে থুতু ফেলবে, কি শত্রু কি কিন্তু অর্জুন ইজ ওকে, তার কিন্তু সেটার প্রতি কোনো অ্যাটাচমেন্ট নেই, সে কমপ্লিটলি ডিট্যাচড। তো যে নিজের ইন্দ্রিয়র প্রতি, কারণ আমাদের কি হয়, আমাদের যদি কেউ একটু খারাপ কথা বলে টুক্কু লেগে গেল, খারাপ লেগে গেল, মন খারাপ হচ্ছে, ভালো লাগে না, লোকটা খারাপ পচা, এটাই আমাদের হয়, আমাদের মনে এইগুলো চলে। কিন্তু
এই অর্জুনের ক্ষেত্রে ডিট্যাচড কেন বলা হচ্ছে, যে যদি তাকে সবাই ইভেন যদি তাকে ধিক্কারও করে, এই অর্জুন এরকম কাজ করেছে, হি অর্জুন রেডি সেটা নেওয়ার জন্য। এরকম না যে সে সেটাতে ভেঙে পড়বে বা সেটা নেওয়ার জন্য সে রেডি। তাই জন্য সে ডিট্যাচ, তার মানে কি তার ইন্দ্রিয়গুলো তার কন্ট্রোলে আছে। ইন্দ্রিয় কন্ট্রোলে না হলে পরেই কিন্তু আমাদের ডিফারেন্ট টাইপস অফ সাফারিংস আসে। কারণ আমাদের ইন্দ্রিয় কন্ট্রোলে নেই, আমাদের অনেক এক্সপেকটেশনস আছে, আমাদের অনেক ডিজায়ার্স আছে, আমাদের মন আমাদেরকে টেনে টেনে এইদিক ওইদিক সেদিকে নিয়ে যাচ্ছে। আর সেই কখনো ইচ্ছে আর কখনো দুঃখ, এই দুটোর মধ্যে আমরা কখনো এইদিক চড় খাচ্ছি, কখনো ওইদিকে চড় খাচ্ছি। তার মানে কি আমাদের ইন্দ্রিয়গুলো আমাদের কন্ট্রোলে নেই। আর সেই জন্য আমরা মানে সবকিছুতেই অ্যাটাচড, এটাতেও অ্যাটাচড ওটাতেও অ্যাটাচড। কিন্তু অর্জুনের সেটা না। অর্জুনের ইন্দ্রিয়গুলো যেহেতু কমপ্লিটলি ওর কন্ট্রোলে, তাই জন্য ওর কোনো অ্যাটাচমেন্ট নেই। আর এরকম একজন যার ইন্দ্রিয় তার কন্ট্রোলে, সে কিন্তু আহ মানে আমরা বলি না যে মুক্তি বা মানে সালভেশন, মোক্ষ পাওয়ার জন্য সেই পার্সন হচ্ছে প্রপার ক্যান্ডিডেট। সে মুক্ত হতে পারবে কারণ তার ইন্দ্রিয়গুলো তার কন্ট্রোলে। তো সেটা এখানে শিল প্রভুপাদ বলছেন যে উম, এই অর্জুনের এই কোয়ালিটি, যে তার কত ডিট্যাচমেন্ট, আর সে যে সত্যি যে মানে ভার্চুয়াস, মানে তার ভার্চুয়াস এর বাংলাটা কি, মাধ্যমে আমরা দেখতে পাই যে অর্জুন অন্তরে তিনি ছিলেন সম্পূর্ণ অনাসক্ত। আর এই সমস্ত সৎ গুণাবলী এবং তার গুরুদেব শ্রীকৃষ্ণের মুখপদ্ম বাক্যের প্রতি তার গভীর নিষ্ঠা। কারণ সে কিন্তু কৃষ্ণাকে জিজ্ঞেস করছে যে কৃষ্ণ এবার তুমি আমাকে বলো যে আমার কি করা উচিত। গুরু গুরু মুখ পদ্ম বাক্য চিত্তেতে করিয়া ঐক্যা, এটা আমাদের গুরু পূজাতে আসে। আম, আমরা গুরু পূজাতে প্রত্যেকদিন সকালে গাই, যারা মানে জানে না। তো গুরু পূজাতে একটা যে গুরু পূজার যে ইয়েটা বন্দনাটা, সেটা হচ্ছে শ্রী গুরু চরণ পদ্ম কেবল ভকতি সদ্ম বন্দ মুই সাবধান মতে যাহার প্রসাদে ভাই বিভব তুরিয়া যাই কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে গুরুমুখ পদ্ম বাক্য চিত্তেতে করিয়া ঐক্য। মানে গুরুদেব তার সেই মুক্তিকে যা কিছু বলছেন, এনি ইনস্ট্রাকশন, সেটা যদি আমরা আমাদের চিত্তের মধ্যে যদি একদম এনগ্রেভ করে নিই, গুরুদেব এটা বলেছেন মানে আমাকে এটাই করতে হবে। আমার কি ভালো লাগলো না লাগলো, এই ওই আমার কি চাই, আমার কি মনে হয়, এগুলোকে সব কটাকে জলের মধ্যে ডুবিয়ে দিতে হবে, যমুনায় এগুলোকে ডুবিয়ে দিয়ে গুরুদেব কি চায়, গুরুদেব কি বলেছেন, এইটা যদি আমরা ধরে রাখতে পারি, তাহলে পরে আর তা বলছে আর না করিহ মনে আশা। আর যার শ্রী গুরু চরণে রতি, শ্রী গুরু চরণে, হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট যে প্রামাণিক গুরু শ্রী গুরু চরণে রতি, এই সে উত্তম গতি, যে প্রসাদে পুরে সর্ব আশা। তো এখানেও সেম জিনিস, যে অর্জুনের তার গুরুদেবের মানে কৃষ্ণের, তার গুরু তো হচ্ছে কৃষ্ণ, শ্রীকৃষ্ণ স্বয়ং, তার মুখপদ্ম বাক্যর প্রতি তার এত গভীর নিষ্ঠা যে যদি কৃষ্ণ বলে যে ইয়েস তুমি এখন যুদ্ধ করো, তাহলে অর্জুন সেটাই করবে। আর যদি বলে যে না করো না, কিন্তু তার আগে অর্জুন ডিফারেন্ট নিজের সব সিনারিওস গুলো কৃষ্ণাকে প্রেজেন্ট করছে যে তার কি মনে হয় না মনে হয়। কিন্তু তার নিষ্ঠা আছে যে যদি সে বলে তাহলে অর্জুন সেটাই করবে। এই দুইয়ের এই দুইয়ের সম্বন্ধের ফলে তিনি ছিলেন প্রকৃত ধার্মিক। এটাকে এই কোয়ালিটিস যার আছে তাকে প্রকৃত ধার্মিক বলা হয়। যে সদ্গুরু শ্রী গুরু কৃষ্ণের প্রতি, কৃষ্ণের যে
ইনস্ট্রাকশনস, তার প্রতি যার পুরো শ্রদ্ধা, তার পুরো নিষ্ঠা, গভীর নিষ্ঠা, যে আমি কৃষ্ণার ইনস্ট্রাকশনস ফলো করব, আমি কৃষ্ণার প্রতিনিধির ইনস্ট্রাকশনস ফলো করব, তার প্রতিনিধির ইনস্ট্রাকশনস ফলো করব। আর হতে হবে তাকে কি, অনাসক্ত। সব রকম অ্যাটাচমেন্টস, কেন আমরা গুরুর কথা মানতে পারি না? বিকজ আমাদের অ্যাটাচমেন্ট আছে আমাদের নিজেদের ডিজায়ার্স এর প্রতি। আমার ইচ্ছে পুরো হবে না তাহলে। আমাকে যদি বলে যে ঠিক আছে, গুরু যদি বলে, আচ্ছা দাশরথীর গল্প কারা কারা শুনেছো? দাশরথী, সব দেখছি আমি। এখানে আমরা স্টপ করবো, এই নেক্সট শ্লোকটা আমরা নেক্সট টাইম নেব। আর আমি এটা কি বলো, স্পেয়ারিংটা স্টপ করে দেখি। দাশরথীর গল্প, আচ্ছা একজনই হ্যান্ড রেজ করেছে, আর কারো জানো নেই দাশরথীর গল্প? আচ্ছা ঠিক আছে, আমি দেখি। রীনা মাতাজি, দাশরথী তাহলে কার শিষ্য এটা বলুন। আনমিউট করতে হবে মাতাজি। হ্যাঁ, মাতাজি কার শিষ্য এটা ভুলে গেছি, কিন্তু গল্পটা মনে আছে। বলুন, একটুখানি বলুন। হ্যাঁ, দাশরথী তার গুরুদেবের কাছে দীক্ষা নিতে গিয়েছিল, আর তার গুরুদেবের শিক্ষাগুরুর মেয়ে এসেছে ঠিক তার আছে, জীবনের ঠিক দুঃখের আছে, কাহিনী বলতে। ঠিক আছে। আচ্ছা, তার গুরুদেবের নামও বলছে। আমরা আম, এইটা দিয়ে আজকে ক্লাসটা স্টপ করবো, কারণ অলরেডি আমাদের এখানেই 4:30 হয়ে গেছে। অথবা আমরা এই স্টোরিটা নেক্সট ক্লাসে স্টার্টিং থেকে নিতে পারি, ওটা বেটার হবে। তো আমরা সবাই, আমাকে কাউকে একটা মনে করাতে হবে যে আমরা স্টার্ট করব দাশরথীর এই পাস টাইমটা দিয়ে, যে দাশরথী কে, আর তার এই যে উম, কি হয়েছিল, কি ঘটেছিল, শিষ্য মানে কি, আর কিরকম শিষ্য হওয়া উচিত, এইটার আহ, মানে পারফেক্ট এক্সাম্পল, আরেকটা পারফেক্ট এক্সাম্পল। তো এটা আমাকে নেক্সট টাইম কাউকে একটা মনে করাতে হবে, তখন আমরা এটা নিয়ে ডিসকাস করবো। আমরা আজকে এখানেই স্টপ করবো, যদি কারোর কোয়েশ্চেন হয় তাহলে আমরা আজকে নেবো। ইমন, তোমার কি কোয়েশ্চেন আছে এটা? যদি কোয়েশ্চেন হয় তাহলে পরে নেবো। কোথায় নেবো ইমন? না না মাধুজি, কোয়েশ্চেন না, ওর আগেরটাতে হাত তুলেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওটা মা অলরেডি আনসার দিয়ে দিয়েছে, এই জন্য। আচ্ছা, একটা কিছু চ্যাট বক্সে কিছু আছে। ওকে। মাতাজি, মিত্রবৃন্দা, মাতাজি আপনি হ্যান্ড রেজ করেছেন? হ্যাঁ মাতাজি, হরে কৃষ্ণ মাতাজি, প্রণাম। বলছি মাতাজি, আমার ছোট্ট একটা কোশ্চেন ছিল। এই যে আমরা তো ভক্তি করছি, ভক্তি তো করতে পারছি না, যাই হোক, তো ভক্তিকে কেন সর্বশ্রেষ্ঠ, মানে ভক্তি কেন সর্বশ্রেষ্ঠ, এটা একটু যদি একটু ডিফারেন্সটা বলে দিতেন মানে ভক্তি কেন সর্বশ্রেষ্ঠ? ভক্তি কেন সর্বশ্রেষ্ঠ? হ্যাঁ। হ্যাঁ, এই এইটাই তো, এতগুলো বেদান্ত, বেদশাস্ত্র, বেদান্ত সূত্র, আর আমাদের সব শাস্ত্রের মধ্যে এইটাই তো দেওয়া আছে। ভগবদ গীতাতে কৃষ্ণ এটাই তো বোঝাবেন যে ভক্তি কেন সর্বশ্রেষ্ঠ। এইটাকে আমি কিছু এই এত কম সময়ের মধ্যে 1-2 লাইনে কি করে রাখি? আচ্ছা ঠিক আছে, চেষ্টা করছি। আর তার আগে আমি একবার জিজ্ঞেস করে নিই, আমাদের হরগেশ শক্তি রাধিকা মাতাজি হ্যান্ড রেজ করেছেন, এটা কি মাতাজির কোয়েশ্চেন রিলেটেড? না মাতাজি, আই হ্যাভ আ কোয়েশ্চেন, আমার কাছে একটা কোয়েশ্চেন আছে, ওর কোয়েশ্চেনের নয়। আচ্ছা আচ্ছা, আপনি প্লিজ বলুন, আপনি প্লিজ বলুন। ওকে ওকে। উম ঠিক আছে, আমি মাতাজির চেষ্টা করছি। যে প্রথম হচ্ছে, আম, যে আমরা ভাগবত গীতাতে দেখি যে কৃষ্ণ 3টে বেস বলেছে, 3 প্রকার বলেছে যে কিভাবে আমরা আম, কি বলে হাইয়েস্ট গোলে যেতে পারি। তার আগেও এই যে আমরা দুটো শ্লোক আগেই পড়লাম, ফার্স্ট শ্লোকে আমরা পড়লাম না যে ভগবান মানে অ্যাবসলিউট ট্রুথ, যেটা পরম আহ সত্য না, অ্যাবসলিউট ট্রুথ কি, পরম তত্ত্ব, পরম পরম। ব্রহ্ম পরম সত্য, হ্যাঁ, পরম তত্ত্ব, ব্রহ্মেতি পরমাত্মে ভগবানেতি শব্দতে। তো পরম এই সত্য। বেতে ডিভাইড করা, তাই না? তিনটে বেতে ডিভাইড না, 3টে বেতে এটা মানে কি বলে প্রকাশ করা আর কি। তো কৃষ্ণায় 3টে ভাবে আছে, তার মানে এই 3 ভাবেই আমরা সেই
গোলে যেতে পারি। যে কেউ যদি ব্রহ্মজ্যোতির উপরে যদি ফোকাস করে, যারা একদম চোখ বন্ধ করে আম, কি বলে শূন্যের উপরে যারা মেডিটেট করে, তারা কোনো মন্ত্র জপ করে না। অনেকজন এমনও আছে যারা অনেক মৌন ব্রত থাকে, অনেক অস্টেরিটি করে, কতদিন না খেয়ে থাকে। হ্যাঁ, অনেক এরকম অনেক মায়াবাদী আছে। ইভেন আমি যেখানে বড় হয়েছি, যেই স্টেটে, সেখানেও এরকম অনেক মায়াবাদী আছে যারা এরকম অনেক রকম তপস্যা করে করে। কত কত দিন তারা শুধু গরম জল খেয়ে থাকে, আর কিছু না, 40 দিন না 41 দিন এরকম কিছু খায় না, অনলি গরম জল খেয়ে থাকে, এরকম তপস্যা করে। কিন্তু তারা হচ্ছে কি, মানে তারা হচ্ছে মায়াবাদী, বা তারা হচ্ছে এরকম এই ব্রহ্মজ্যোতিতে বিলীন হয়ে যাবে এরকম বিশ্বাস করে। আর তারাও, মানে এই যে আমরা যে 4 নিয়মের কথা বলি, তারাও সেটা পালন করে, 4 নিয়মের পালন। কারণ যদি আমরা, মানে এনিওয়ে যদি আমরা কি বলে আধ্যাত্মিক ইয়েতে যদি যেতে চাই, প্রগ্রেস করতে চাই, তাহলে 4 নিয়মের পালনটা হচ্ছে কম্পালসারি। এই 4 নিয়মের পালন না করলে পড়লে কেউই সেই সাত্ত্বিক লেভেলে যেতে পারবে না। আর সাত্ত্বিক লেভেলে না আসলে পরে তারা ওই জার্নিটাই শুরু করতে পারবে না, বা তাদের জার্নি ওই আর কি শুরুই হবে না। তো যাই হোক, তো এরকম এরাও আছেন। আবার অনেকজন আছে যারা জ্ঞান জ্ঞান যোগী, তারা অনেক জ্ঞান নিতে করে। তারা কি করে, তারা এরকম বেদান্ত বেদান্ত সূত্র, তারপরে আর অনেক যত উপনিষদ আছে আছে, এইগুলো তারা নিজেরা পড়বে, নিজেদের মতন বোঝার চেষ্টা করবে। নিজেদের মানে একে অপরের সাথে তর্ক বিতর্ক করবে, তারা নিজেদের বুদ্ধি লাগিয়ে সেটা বোঝার চেষ্টা করবে। আর তারপর হচ্ছে কর্মযোগ, যে তারা মনে করে যে ঠিক আছে, আমরা যা কিছু কর্ম করার করব, আর সেটা করে আমরা ভগবানকে সেটা নিবেদন করে দেবো, যে অর্পণ করে দিলাম। আর তারপরে থার্ড যেটা কৃষ্ণা বলে, সেটা হচ্ছে ভক্তি যোগ। ভক্তি যোগ মানে হচ্ছে যে কৃষ্ণার যেই কর্মগুলো পছন্দ সেই কর্মগুলোই করা। হ্যাঁ, আরেকদিকে কর্মযোগ হচ্ছে যে আমার যা কিছু করার সেগুলো আমি করলাম, আর সেই ফলটা আমি ভগবানকে নিবেদন অর্পণ করলাম। আর আরেকটা হচ্ছে যে ভগবান যেগুলো চায় যে আমরা করি, আমরা সেইগুলোই করলাম, আর আমাদের জীবনকে আমরা ভগবানকে নিবেদন করছি, যে আমাদের জীবনটা হচ্ছে শুধু আপনার আনন্দের জন্য। প্রত্যেকটা যা কিছু স্ক্রিপচার আছে মাতাজি, প্রত্যেকটা স্ক্রিপচারের সার মর্ম, এই যে আমরা বলি যে আহ বেদান্ত, হ্যাঁ, বেদের অন্ত বা বেদের সার মর্ম, বেদান্ত, বেদ অন্ত, এটা কি, আলটিমেটলি আমরা কি করতে চাই, আর এইগুলো কোথার থেকে আসছে? এইগুলো হচ্ছে ভগবানের মানে সাউন্ড ভাইব্রেশনস। মানে ভগবান যেইগুলো ইনস্ট্রাকশনস দিতে চাইছেন বা যা কিছু দিতে চাইছেন, সেইগুলোই সেই সূত্র হয়ে সেখানে আসছে। হ্যাঁ, তো ভগবান আমাদের কি দিতে চাইছেন, যেটা হচ্ছে বেস্ট আর যেটা হচ্ছে হাইয়েস্ট। এবার উনি নিজেই বলছেন যে এরকম 3 ভাবে আমার কাছে আসতে পারো। কিন্তু আমার কাছে বলতে কি, এই 3 ভাবে তুমি ওই ডেস্টিনেশনে যাবে যেটা তোমার ফোকাস হবে। ব্রহ্মজ্যোতিতে যেতে চাইলে তুমি ব্রহ্মজ্যোতি অব্দি যাবে। কেউ যদি আমাকে আহ পরমাত্মা রূপে যদি করে, তাহলে তুমি ওই লেভেল অব্দি থাকবে। আর কেউ যদি আমার পার্সোনাল ফর্ম, ভগবানের যে পার্সোনাল যে ফর্ম যেটা, সেইটা যদি বুঝতে পারে, তাহলে সে আমার নিজ ধামে আসবে। হ্যাঁ, এবার এইবার আপনার যে প্রশ্নটা, যে ভক্তিটাই যে সর্বশ্রেষ্ঠ, এটা কিভাবে বুঝবো? কারণ এটা কৃষ্ণ আমাদের বলছে, মানে এই যে যত আমাদের শাস্ত্র, যা কিছু উপনিষদ আছে, যা কিছু অল স্ক্রিপচার্স যা কিছু আছে, সেটা কে কম্পাইল করেছে? শিলা ব্যাসদেব। শিলা ব্যাসদেব এই সব কিছু যখন কম্পাইল করেছেন, তখন করার পরেও কিন্তু উনি দুঃখী হয়ে বসেছিলেন। কারণ উনি মনে করছিলেন যে আমি এত কিছু লিখলাম, এত কিছু রচনা করলাম, গ্রন্থে সব করলাম, কিন্তু আমার এখনো মনের মধ্যে কোনো সন্তুষ্টি হচ্ছে না, এরকম কেন? তখন ওনার স্পিরিচুয়াল মাস্টার শ্রী নারদ মুনি তখন ওখানে আসেন, আর এসে বলে যে শিলা ব্যাসদেব, তুমি এটা ভালো কাজ করলে না একটা খারাপ কাজ করলে? বলে কেন? বলছে লোকজন তো তোমার এইগুলো পড়ে কিছুই বুঝবে না, উল্টো উল্টো দিকে চলে যাবে, উল্টো পথে চলে যাবে, সব উল্টো পাল্টা বুঝবে, তাদের এত বুদ্ধি নেই। তাহলে আমার কি করা উচিত গুরুদেব? তুমি শ্রীমদ্ ভাগবতম রচনা করো, শ্রীমদ্ ভাগবতমটা করো। কেন? কারণ শ্রীমদ্ ভাগবতম হচ্ছে এইগুলোর সব ডাইরেক্ট কমেন্টারি। যত বেদান্ত সূত্র, বেদান্ত, যত শাস্ত্র উপনিষদ যা কিছু আছে,
আহ পুরাণ, প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা যে ন্যাচারাল কমেন্টারি, মানে এইগুলো সার মর্ম কি সেইগুলো সব কিছু এই শ্রীমদ্ ভাগবতমের মধ্যে আছে। তাই তুমি এই শ্রীমদ্ ভাগবতমের রচনা করো, কারণ যখন সবাই এই শ্রীমদ্ ভাগবতম পড়বে তখনই তুমিও আনন্দ পাবে আর তখন তারাও আনন্দ পাবে। কেন? কেন শ্রীমদ্ ভাগবতম? শ্রীমদ্ ভাগবতমের মধ্যে কি আছে? শ্রীমদ্ ভাগবতমের মধ্যে ডাইরেক্টলি কৃষ্ণা আর কৃষ্ণার ভক্তদের মাঝে যে আদান প্রদান সেইগুলোর ব্যাপারে সবকিছু লেখা আছে। অনেক সময় আমরা যদি মনে করি যে আমাদের বাড়িতে কোনো গেস্ট এসেছে, মনে করুন, আমি এখানে একটা এক্সাম্পল দিই, এই এক্সাম্পলটা আগে আমরা একটা ইংলিশ ক্লাসে নিয়েছিলাম, যে মনে করুন আম, আপনার বাড়িতে কাকলি মাতাজি এসে বা শক্তি রাধিকা মাতাজি আপনার বাড়িতে এসেছেন। এবার ওনার যে চরণ পাদুকা সেটা বাইরে রাখা আছে। এবার উনি আপনার বাড়িতে এসেছেন, কিন্তু আপনি শুধু ওনার চরণ পাদুকাকেই বলছেন যে মাতাজি এসে গেছে, মাতাজি এসে গেছে। চরণ পাদুকা কি আর খায় নাকি? তাই আমার রান্না করার দরকার নেই, চরণ পাদুকাকে শুধু আমি প্রণাম করলাম তাহলেই হয়ে যাবে। হ্যাঁ, আরে মাতাজি আপনার ঘরে এসে বসে আছেন, কিন্তু আপনি ওনাকে দেখছেন না, যে ওনার যে একটা ফুল ফ্লেজেড ফর্ম আছে, ওনার ওনার বডি আছে, ওনার হাত পা মুখ সবকিছু আছে, চোখ আছে, এটা আপনি মানতে রাজি না। না না না, মাতাজি হরগ্রে শক্তি রাধিকা মাতাজি হচ্ছে ওই পাদুকা, ওই চরণ পাদুকা। তো ওনার তো ওই চরণ পাদুকার তো কোনো হাত পা মুখ এসব কিছু নেই, তাই ওনাকে ওনাকে রান্না করে খাওয়ানোর কোনো দরকার নেই, উনি তো দেখতে পাচ্ছেন না, তাই ওনার পুজো ইয়ে করার দরকার নেই। তো এইটাই, যারা আহ মনে করে যে ভগবানের কোনো, ভগবান হচ্ছে নিরাকার, মায়াবাদীরা কি বলে ভগবান হচ্ছে নির আকার। ভগবান সত্যি নিরাকার। কিভাবে? কারণ তার কোনো এই ম্যাটেরিয়াল কোয়ালিটিস নেই, এই ভৌতিক জগতের কোনো, উনি সাত্ত্বিক রাজসিক তামসিক গুণের মধ্যে নেই, তার ঊর্ধ্বে। কিন্তু যারা মায়াবাদ, তারা এই নিরাকার শব্দটাকে ধরে মনে করে যে ভগবানের কোনো আকার নেই, তার কোনো চোখ নেই, কান নেই, মুখ নেই, হাত নেই, পা নেই, এরকম মনে করে। তাই তারা ভগবানকেই মানে না, এই জন্যেই তারা ব্রহ্মজ্যোতিকে মানে। কিন্তু কৃষ্ণা বলছে যে আমার আখারও আছে, আর আমি আদান প্রদানও করি, আমি খাই, মা যশোদা যখন খাওয়ায় আমি খাই, আমি গিয়ে আমার গোপীদের বাড়িতে মাখন চুরি করে খাই। হাঁটতে পারে না, কে বলেছে? সাক্ষী গোপাল তার ভক্তের জন্য, মানে সাক্ষী দেওয়ার জন্য কোথার থেকে কোথায় হেঁটেছে, কিভাবে হেঁটেছে, বিগ্রহ নিজে স্বয়ং হেঁটে গেছেন, প্রতিমা স্বয়ং হেঁটে গেছেন। তো কৃষ্ণার পা নেই? সে কি হাওয়ায় উড়তে উড়তে গেছে? না, সে তো সেই চরণ দিয়েই হাঁটতে হাঁটতে গেছেন। ভগবানের হাত নেই? তাহলে জগন্নাথ কিভাবে খেতেন তার ভক্ত কার্মাবাইয়ের খিচুড়ি? ভগবান কিভাবে তাহলে? তাহলে পরে আমরা কত ইয়েতে দেখি না যে ভগবান তার হাত দিয়ে খাচ্ছে। এইটা বোঝাবার জন্য কৃষ্ণা বলছে যে ভক্তি কেন সর্বশ্রেষ্ঠ, যে যারাই যে ব্রহ্মজ্যোতিকেও মানছে তারা ওইটুকুই যেতে পারবে, কিন্তু তারপরে তাদের আবার এই ভৌতিক জগতে ফিরে আসতে হবে। যারা পরমাত্মাকে মানছে তারা তার উপরে তো যেতে পারবে না, তাই না? তাদেরকেও ফিরতে হবে। কিন্তু যারা আমাকে মানছে, যে আমার আকার আছে, আমার ইয়ে আছে, তখন তারা বুঝবে যে আমার সাথে আদান প্রদান কিভাবে করা যায়। তারা আদান প্রদান চাইবে না। আমার যদি সন্তান থাকে, সন্তান যদি কোনো রেসিপ্রোকেশনই না করে, আমি তাকে খাওয়াচ্ছি, বসে আছে, আমি তাকে আদর করে দিচ্ছি, বসে আছে, আমি তাকে বলছি একটু ঘুমা, চোখ খুলে বসে আছে, কোনো যদি রেসপন্স না হয়, তাহলে কোনো মায়ের কি ভালো লাগবে? বলবে ওমা, এটা কি একটা ইটের ইটের ইট পাথর। সেরকমই কৃষ্ণা হচ্ছে একটা পার্সন। যেরকম আমাদের অনেক ইচ্ছে আছে, আমাদের অনেক কিছু ভালো লাগে, সেরকম কৃষ্ণাও হচ্ছে একটা পার্সন, কিন্তু সে হচ্ছে সুপ্রিম পার্সন। এইটাই কৃষ্ণা বোঝাতে চাইছে, যে আমারও আদান প্রদান চাই, আর আমার ভক্তরা আমার সাথে আদান প্রদান করে, আর সেই আদান প্রদানটাকেই বলা হচ্ছে ভক্তি। ভক্তি মানে হচ্ছে সেবা করা ভগবানের। ভক্তি শব্দটার মানেই হচ্ছে ভগবানের সেবা। সেটা হতে পারে ভগবানের বাণীর সেবা, ভগবানের বিগ্রহের সেবা, শ্রী অর্চ বিগ্রহের সেবা, ভগবানের ভক্তদের সেবা, বলে না যে নাম, আম, এই যে কি নেম, ফেম, প্যারাফেরনেলিয়া, মানে ভগবানের সাথে যা কিছু কানেক্টেড। এমন না ভগবান মানে শুধু কৃষ্ণা না,
কৃষ্ণার সাথে যা কিছু রিলেটেড, কৃষ্ণার নাম, কৃষ্ণার ভক্ত, কৃষ্ণার যে গোলক ধাম, কৃষ্ণার গাভী, কৃষ্ণার যা কিছু মানে আমরা যেই ওই যে ঘন্টি ইউজ করি, অনেক সময় ঘন্টির উপরে কিন্তু গরুড়জি বা হনুমানজির কিন্তু ইয়ে করা থাকে। অনেকজন না সেই ওপরেরটা এরকম চেপে ধরে করে, আরে ওনারা নাক নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, ওনাদের কষ্ট হচ্ছে, ওই জায়গাটা ছেড়ে আমাদের ঘন্টি বাজানো উচিত, কারণ তাদের ভক্তরা এসেছে ভগবানের সেবা করার জন্য, তাই জন্য ওই ঘন্টির উপরে ওনাদেরকে বানানো আছে। কিন্তু অনেকজন সেটা না বুঝে টাং 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 টাং, আরে তাদের নাক চেপে তাদেরকে ইয়ে করে দিচ্ছে। তো এই প্যারাফেরনালিয়া, প্রত্যেকটা জিনিস এনারা হচ্ছে ভগবানের প্যারাফেরনালিয়া। প্যারাফেরনালিয়ার বাংলাটা আমার মনে পড়ছে না, মানে সেবাতে যা কিছু আর কি লাগে, এইগুলো সব ভগবান বলছে এই সব কিছু দিয়ে, মানে এই সব হচ্ছে ভগবানের সেবা, ওই সেবাটাই হচ্ছে ভক্তি। তো কৃষ্ণা বলছে যে এই জন্যই এই ভক্তি পথটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ, কারণ যত শাস্ত্র আছে সবকিছুর সার মর্ম আলটিমেটলি এইটাই, যে একজন আমাকে বুঝুক যে আমার আকার আছে, আমারও ডিজায়ার্স আছে, আর আমি আদান প্রদান চাই। তাই জন্য তো তাকে রসরাজ বলা হচ্ছে, যে সব রস আস্বাদন করতে জানে। আমরা তো রস আস্বাদন করতে জানি না। কারোর হয়তো রাজভোগ পছন্দ, সে ম্যাক্সিমাম কতগুলো রাজভোগ খেতে পারবে? 10টা। 10টার পরে আরেকটা 11টা 12টা খেতে গেলে পরেই তো ওখানেই বমি হয়ে যাবে, পেটে ব্যথা হয়ে যাবে, ওইখানেই বাথরুমে দৌড়াতে হবে। কারোর হয়তো পানিপুরি ভালো লাগে, কতগুলো পানিপুরি খেতে পারবে? কিন্তু কৃষ্ণাকে বলা হচ্ছে রসরাজ, সে যখন রস আস্বাদন করে তার মতন রস কেউ আস্বাদন করতে পারে না। রস আস্বাদন মানে কি? তার ভক্তের সাথে আদান প্রদান, সেই আদান প্রদানটাই হচ্ছে ভক্তি। সেই জন্যই বলা হচ্ছে যে এই ভক্তি পথ হচ্ছে সর্বশ্রেষ্ঠ। বাদ বাকি যত পথ সেইগুলো হচ্ছে ক্লাস 1, আমরা বলি না স্কুলে কোন ক্লাসে পড়ে, ক্লাস 1-এ পড়ে না 3-তে পড়ে না 5-এ পড়ে না 12-এ পড়ে, বাদ বাকি যত অন্য অন্য যত পথ আছে এইগুলো হচ্ছে ক্লাস 1 2 3 4 5 6 7। আর এই যে ভক্তি পথ, সেটা হচ্ছে হাইয়েস্ট, পিএইচডি বা তার উপরে যদি কিছু হয়, ডাবল পিএইচডি, ট্রিপল পিএইচডি, যা কিছু সব থেকে ওপরে এই ভক্তি পথ হচ্ছে সেটা। যে বাদ বাকি সব পথ মানুষ যা ইয়ে করছে, যাতে আলটিমেটলি একটার পর একটা করতে 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 যাতে সে সেই জায়গায় আসে, যে সে বুঝতে পারে যে ভগবান হচ্ছে একজন, না তার একটা বিশেষ মানে আকার আছে, তার এই আদান প্রদান, তার এরকম গোলক ধাম আছে, একটা নিজের বাড়ি আছে, গোলক বলা হয় সেই বাড়িকে। আমাদের যেরকম সবার বাড়ির অ্যাড্রেস আছে, সেরকম ভগবানের বাড়ির অ্যাড্রেস হচ্ছে গোলক ধাম। সেইখানে আমরা মানে সেইটা হচ্ছে ভগবান এটা বোঝাতে চায়। আর সেই জন্যেই ভগবান বলছে এই ভক্তি হচ্ছে সর্বশ্রেষ্ঠ। আর এই ভক্তির মধ্যে ভক্তি করার মধ্যেও হাইয়েস্ট লেভেল হচ্ছে এইটা বোঝা যে আমরা কিভাবে ভক্তিটা করব। আর থার্ড জিনিস হচ্ছে যে সেই ভক্তিটা করে আমরা কিভাবে সাকসেসফুল পাবো, মানে কিভাবে আমরা কৃষ্ণ প্রেম পাবো। ভক্তি করা হচ্ছে এই সবকটা লেভেলের হাইয়েস্ট লেভেল। আর ভক্তির মধ্যে 3টে লেভেল হচ্ছে যে ভক্তিটা কিভাবে করতে হবে, আর সেটা করে আমরা কিভাবে কৃষ্ণ প্রেম পেতে পারি। আর তারপরে তো আরো লেভেল আছে, যে কৃষ্ণ প্রেমের আরো লেভেল আছে, এই আছে, কিন্তু এইটা হচ্ছে আমাদের আহ এখানের আন্ডারস্ট্যান্ডিং এর জন্য। যে তো মাতাজি বোঝা গেছে যে কেন ভক্তিটাকে সর্বশ্রেষ্ঠ বলা হচ্ছে। কারণ যদি আমি মানি না যে কারুর আকার আছে, তাহলে তার সেবার ব্যাপার আসছে না। ওই যে বললাম, আমরা জুতো নিয়ে টানাটানি করবো, জুতোর তো মুখ কান নাক নেই, তাই জুতোকে কিছু করার দরকার নেই, জুতো যেখানে আছে ওখানেই থাকুক, প্রণাম করলাম, হয়ে গেল। কিন্তু যেই বুঝবো যে না, জুতো আছে মানে একজন এমন আছে যার পা আছে, কারণ সেই জুতোটা পরেছে, পা আছে মানে তার দেহ আছে, দেহ আছে মানে তার মাথা আছে, সব অঙ্গ আছে, তার মানে তার অ্যাক্টিভিটিস আছে, তার মানেই তাকে সেবা করা। তাই জন্য এই ভক্তিটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ। ঠিক আছে, খুব সুন্দর। হরে কৃষ্ণ মাতাজি। হরি বল। ভেরি নাইস এক্সপ্লেনেশন মাতাজি, সবাই বুঝতে পেরেছে ভক্তিটা কি মাতাজি, তোমার এত সুন্দর এক্সপ্লেনেশন এক্সাম্পলস। আচ্ছা, আমার একটা কোয়েশ্চেন ছিল যে ফার্স্ট চ্যাপ্টার এন্ডস কি, যে ওনার মধ্যে একটা ছিল যে আমি আমার নিজের ভাই, নিজের গরু, নিজের রিলেটিভস এর আমি কি করে মারবো, তো হি গেভ লট অফ এক্সপ্লেনেশন যে আমি যুদ্ধ করব না। দেন সেকেন্ড চ্যাপ্টার স্টার্টস কি 3 নম্বরে ইমিডিয়েটলি কৃষ্ণ বলছে তুমি
তুমি ক্লিবত্বের মতো কথা বলছো, তোমরা তুমি যে ধরনের আচরণ করা উচিত নয় তুমি সেভাবে করছো, তার মানে এটা একটা ক্ষুদ্র দুর্বলতা। তো এখানে বলছেন যে ওনার দেহাত্মা বুদ্ধি হয়ে গেছে, মানে অ্যাটাচমেন্ট রয়েছে বলে। আবার এই 6 নম্বরে বলছেন যে অর্জুন বলছে আমি যদি ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করি তাহলে আমার বেঁচে থাকা অর্থহীন। আমার এটা একটা কোয়েশ্চেন যে এখানে আবার শিলা প্রভুপাদ বলছেন ধৃতরাষ্ট্রের পুত্রদের অবর্তনে জীবন ধারণ করা তার পক্ষে নিতান্ত দুর্বিবশ হয়ে উঠতো, সেই পরিস্থিতি সেটি হতো তাদের পক্ষে আরেক ধরনের পরাজয়। তো অর্জুনের এই সমস্ত বিবেচনা অবধারিতভাবে প্রমাণ করছে যে তিনি কেবল একজন মহৎ ভক্তই ছিলেন না, তিনি তিনি গভীর তত্ত্বজ্ঞান সম্পন্ন ছিলেন এবং মন ইন্দ্রিয়ের উপর তার পূর্ণ নিয়ন্ত্রণ ছিল। এবং ইউ গেভ এন এক্সাম্পল যে অর্জুন ইজ ফুল ডিট্যাচড, বিকজ ভিক্ষা করবে, কেউ যদি তাকে ধিক্কাও করে তার কোনো কিছু, হি ইজ রেডি, ইন্দ্র কন্ট্রোল। বাট তার আগে ক্লিবত্ব মানে কৃষ্ণ বলছে যে তুমি এই হানিকা ক্লিবত্বের বশবর্তী হইও না। ইটস এ কন্ট্রাডিক্টরি। আমি সেটাই জিজ্ঞেস করছি যে উনি ইন্দ্রিয়র মধ্যে তো কন্ট্রোল নেই বলে তো এরকম বলছেন আমি যুদ্ধ করব না, কিন্তু এখন 6 নম্বরে হি টার্নড হিজ ইন্দ্রিয় গট কন্ট্রোলড। এটাই জিজ্ঞেস করছি। হুম। যেই কনভারসেশনটা কৃষ্ণা আর অর্জুনের মধ্যে হচ্ছে সেইটা, জাস্ট যদি আমরা ওইটুকু দেখি যে কৃষ্ণা কি বলছে আর অর্জুন কি বলছেন, তাহলে সেই জায়গার থেকে ওটা হচ্ছে আমাদের বুঝতে হবে যে সেই জায়গায় অর্জুন কিন্তু বিবিল্ডার্ড। হ্যাঁ, ওর মাইন্ড ইজ নট স্টেডি। আর তাৎপর্যতে শ্রীল প্রভুপাদ আমাদেরকে ডিপার সেন্সে বোঝানোর চেষ্টা করছে যে একটা ডিভোটি বা একজন যে ডিট্যাচড, তার মুড বা তার থট প্রসেস, তার যে ভিশন, সেটা কোন লেভেলে থাকে, যে অর্জুন কতটা ফার সাইটেড, যে এগুলো সবকিছু ভেবে কথাগুলো বলছে। এমন না যে ও একেবারে মানে থটলেসলি কথাটা বলছে, প্রত্যেকটা জিনিস ভেবে, অনেক ফার সাইটেড, অনেক লম্বা একটা দূরদৃষ্টি, সেইভাবে এই কথাগুলো অ্যানালাইজ করছে। তো এবার শ্রীল প্রভুপাদ ডিপার গিয়ে একটা ভক্তের লক্ষণ বোঝাচ্ছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম অর্জুন আর কৃষ্ণার মাঝখানে যেটা হচ্ছে সেটা আমাদের বুঝতে হবে যে অর্জুন ইজ রেপ্রেজেন্টিং আমাদের সবাইকে যারা আমরা বিবিল্ডার্ড হয়ে যাই। তো সেই জায়গায় সে কিন্তু ইয়েস, তার মাইন্ড বিবিল্ডার্ড, সে অ্যাকচুয়ালি মানে তার বডিলি কনসেপ্টে চলে এসেছে, সে তার গুরু আর এনাদের মারতে পারছে না। আর সেই জায়গায় কৃষ্ণা তাকে বকা দিচ্ছে, তাকে চ্যাস্টাইজ করছে যে তুমি কি বোকার মতন কথা বলছো। আর তখন সে সেইটারও এক্সাম্পল দিচ্ছে, কারণ অর্জুন যদি এক্সাম্পল গুলো না দেয় তাহলে পরে তো আমরা বুঝতে পারবো না যে কোন পরিস্থিতিতে আমাদের কি করা উচিত। অর্জুন যদি ডিরেক্টলি যদি আইদার অ্যাগ্রি করে যায় যে হ্যাঁ কৃষ্ণ তুমি যেটা বলছো, তাহলে অর্জুন এক্সাম্পল হবে না আমাদের বোঝানোর জন্য যে আমাদের কোন পরিস্থিতিতে কি করা উচিত। আর সেই ইনার যে কনটেক্সটটা, যেই তো শ্রীল প্রভুপাদ অনেক ডিপ, এটাকে কেন ভগবদ গীতা অ্যাজ ইট ইজ বলা হচ্ছে, এটার কারণ হচ্ছে শ্রীল প্রভুপাদ কিন্তু কনটেক্সট বেসিস সবকিছু তাৎপর্য দিয়েছেন। তো কনটেক্সট বেসিস যখন আমি বলছি, তখন অনেক ভগবদ গীতার মধ্যে কমন অনেক ওয়ার্ডস আছে, যেরকম হয়তো আপি, কিন্তু এই শব্দটাই ডিফারেন্ট শ্লোকের মধ্যে শ্রীল প্রভুপাদ সেই কনটেক্সট বেসিস আমাদের মিনিংটা দিয়েছেন। সো অন ওয়ান হ্যান্ড একটা জায়গায় যেখানে অর্জুন তার দেহর সাথে মানে নিজেকে তার রিলেটিভস এর সাথে অ্যাটাচড, আরেকদিকে ডিট্যাচড কেন, যে সে কিন্তু এদের প্রতি কেন অ্যাটাচড, বিকজ এনারা হচ্ছেন, এনারাও ডিভোটিস, এনারা শুধু ডিভোটিস না, বাট এনারাও ধর্মের দিকে। তাই জন্য এরকম কেউ যে নিজের পুরো পরিবারটাকে, আগের একটা শ্লোকে আমরা পড়েছিলাম যে যখন পরিবারের যারা বড়, যারা পরিবারের মধ্যে কোন ওই যে আমরা ডিসকাস করছিলাম যে ডিফারেন্ট টাইমসে আমরা অনেক রকম স্পিরিচুয়াল বা রিচুয়াল অ্যাক্টিভিটিস করা হয়, সেইগুলো যে বড়
তারা জানে, যারা সিনিয়র্স পরিবারের মধ্যে তারা জানে, আর তারা সেগুলো রেগুলেট করে যে এখন এইটা করতে হবে, এখন এই পিতৃ পূজা করতে হবে, এখন ওই পুজো করতে হবে। তো সেইগুলো যে যারা সুপিরিয়র্স তারা জানে, তারা এগুলো রেগুলেটিভলি করায়। তো সেই জায়গায় এই ভীষ্ম পিতামহ এনারা এনারা এগুলো জানতো, সেই জায়গার থেকে অর্জুন তাদেরকে মারতে চাইছে না, কিন্তু অর্জুনের তাদের মারা উচিত এই জিনিসটা কৃষ্ণা তাকে বলছেন। আর শিল প্রভুপাদ তাৎপর্যের মধ্যে ডিপার লেভেলে গিয়ে এটা বোঝাতে চাইছে যে অ্যাজ এ ডিভোটি বা একটা, ইভেন ইফ নট আ ডিভোটি, কিন্তু রাইট অ্যাপ্রোচটা কি হওয়া উচিত। যখন কোনো সুপিরিয়র যখন কিছু ভুল কাজও করছে, তখন আমাদের অ্যাপ্রোচটা কি হওয়া উচিত, আমাদের অ্যাটিটিউডটা কি হওয়া উচিত। এইটা বোঝানোর জন্য শ্রীলা প্রভুপাদ আমাদেরকে অর্জুনের এই কোয়ালিটিস গুলো আহ মানে শোকেস করছেন। কারণ যেটা ডিসকাশন হচ্ছে সেটা তো আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে কৃষ্ণ অর্জুনকে কি বলছে, কিন্তু যেটা ইন্টারনাল যেই কনটেক্সটটা বা এসেন্সটা, সেটা শিলা প্রভুপাদ আমাদের তাৎপর্যতে দিচ্ছেন। তো এইটা হচ্ছে একটা মাতাজি। আর এটা ছাড়া যদি অন্য কিছু হয় তাহলে আমাকে আরেকটু বুঝতে হবে, যেটা কারণ এটা হচ্ছে আমার আন্ডারস্ট্যান্ডিং যে কেন শিলা প্রভুপাদ তাৎপর্যটা দিচ্ছে। কারণ অর্জুন হচ্ছে না একজন পিওর ডিভোটি, আর একটা পিওর ডিভোটি সব সময় মানে কৃষ্ণার পরিচালনাতে চলে। তাই জন্য অর্জুন সেই মিডিয়ামটা হয়েছে আমাদেরকে বোঝানোর জন্য। আর ভগবত গীতা হচ্ছে সেই নলেজটা যেটা হচ্ছে আমাদের লাইফের একটা ম্যানুয়াল, যে আমাদের লাইফের মধ্যে আমাদের কি করা উচিত আর কি করা উচিত না। তো সেটা বোঝানোর জন্য এই যে তাৎপর্যগুলো যেটা শিল প্রভুপাদ দিচ্ছেন, সেটা অনেক ডেপথে গিয়ে উনি জিনিসগুলো বলছেন। কারণ এক্সটার্নালি দেখতে গেলে শুধু যদি এই কনভারসেশনটা হয় তো অনেক ভগবত গীতাতেই আছে, কিন্তু ডিফারেন্ট এতগুলো ভগবত গীতা আছে, কিন্তু ওই ভগবত গীতাগুলো পড়ে কেউই অ্যাকচুয়ালি কোনো লাভ করতে পারবে না। কারণ কেউই অ্যাকচুয়াল কনটেক্সট বা অ্যাকচুয়াল নলেজটা পারবে না। তারা জাস্ট কনভারসেশনটা দেখলো, তারা নিজেদের মতন করে ইন্টারপ্রেট করলো, কনকক করলো। বাট তাই জন্য প্রভুপাদ আমাদের এই পারপোর্ট গুলো দিয়েছে, যাতে আমরা রিয়েল এসেন্সটা ওখান থেকে বুঝতে পারি যে আমাদের কি করণীয়। যে এই ভগবত গীতার পারপাস হচ্ছে যাতে আমরা বুঝতে পারি যে আমাদের কি করতে হবে। তো সেটা দেওয়ার জন্য প্রভুপাদ এটাতে ইন্টারনালি আরো বেশি এটাতে ডিপার দিয়ে। মাতাজি, যদি আপনার মনে হয় যে দের ইজ সামথিং মোর, তাহলে আপনি আমাকে এই ইনপুটস আপনিও দেবেন ইফ দের ইজ। কারণ হতেই পারে যে আই এম মিসিং আউট অন সামথিং। কারণ এটা ইটস আ ভেরি ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। আর যেটা আমি যতটা বুঝেছি সেটা আমি বললাম। থ্যাংক ইউ মাতাজি। ঠিক আছে, অর্জুন ইজ অ্যান ইনস্ট্রুমেন্ট, আমাদেরটা দেখাচ্ছে টু শো দ্যাট উই অলসো ডু অল দিস। কিন্তু আসলে পার্সোনালি ইন্টারনালি হি ইজ এ ফুল ভক্ত। আমাদেরকে টিচিং এর জন্য, লেসন্স এর জন্য হি ইজ ডুইং ইট। ওকে মাতাজি, দ্যাটস আ ভেরি নাইস আনসার। থ্যাংক ইউ মাতাজি। হরে কৃষ্ণ। মাতাজি, হরে কৃষ্ণ। তাহলে লোকমোহন কৃষ্ণ প্রভু। হ্যাঁ, আমি বুঝতে পারছিলাম যে এই যে ভক্তি, the bhakti is the supreme method. I think the most glittering example of this, that Sarvabhauma Bhattacharya, before deliverance by Chaitanya Mahaprabhu and after, because he was a great scholar, definitely he was a very very big scholar, and the most respectable sannyasi. But his position, before deliverance by Chaitanya Mahaprabhu, his position, and when he realized what is bhakti and what is supreme, then that is after deliverance. So this is the, I think, very glitter example of bhakti. হ্যাঁ, লোকমোহন কৃষ্ণ প্রভু যে রেফারেন্সটা আনছে সেটা হচ্ছে আমাদের একটা ইংলিশ ক্লাস হয়, মহাপ্রভুর শিক্ষা, এটার ইংলিশ একটা ক্লাস হয়। সেখানে আমরা লাস্ট কিছুদিন ধরে সার্বভৌমা ভট্টাচার্যের এটা ডিসকাস করছি, তো প্রভু সেটা রেফারেন্সটা দিচ্ছেন। একদম প্রভু, একদম। ঠিক আছে, যদি আমাদের আর প্রভু, এটা তো কোনো প্রশ্ন ছিল না, এটা তো এটা এটা প্রশ্ন। অলরাইট, তাহলে পরে আমরা যদি আর কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা এখানে
পজ করবো। আমরা দেখি চ্যাট বক্সে কিছু, না চ্যাট বক্সে কিছু নেই। Okay. ঠিক আছে, তাহলে পর আমরা আজকের জন্য এখানেই পজ করব। আবার নেক্সট শনিবার আমাদের আবার দেখা হবে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপালুভ্यो वैष्णवेभ्यो नमो नमः। अनंत कोटि वैष्णव वृंद की जय। श्री श्री नचला जय पताका स्वामी गुरु महाराज की जय। जगत गुरु জয় की जय। His grace अनंत विलास জয় दीन पावन জয় की জয় जय জয় की जय। জয় জয় भक्त वृंद की जय। জয় শ্যামা করুণাময়ী মাতাজি কি জয় हरि बोल। হরি হরি বল হরি हरि হরি বল। बोल। হরি বল। সাথে যদি হরি বল বলেন তাহলে পরে, তাহলে আমরা সেই আনন্দের সাথে আমরা আজকে এন্ড করতে পারবো। সবাই আনমিউট করতে পারে, দেখি সবাইকে আনমিউট করা হরি যায়। হরি বল। হরি হরি বল, হরি বল। হরি হরি বল।